ভেতর থেকেও কিন্তু কমফোর্টেবল হওয়াটা ভীষণ দরকার। সেই জন্য তোমাদের সাথে আমি নিয়ে এসেছি সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস লাইক ব্রেস্ট শেপার ব্রা, হাই ইম্প্যাক্ট অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রা, রেগুলার স্পোর্টস ব্রা, ব্রালেটস 8 থেকে 80, ছোট্ট গ্রোয়িং গার্ল চাইল্ড থেকে শুরু করে আপ টু 80 বছর অব্দি প্রত্যেকটা মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ইনার গার্মেন্টস রাখি। একদম মিনিমাম রেঞ্জ থেকে হাইয়েস্ট রেঞ্জ অব্দি আমার কাছে তোমরা ড্রেস ইনার গার্মেন্টস পাবে। যারা আমার থেকে নিয়েছো আগে তারা জানো। আচ্ছা, প্রথমেই বলি একটা খুব ভাইরাল স্পোর্টস ব্রা যেটা এই গ্রুপে আমার ভাইরাল হয়েছে। লিটারেলি এই গ্রুপটাতে আমি যখন এটা একজনকে দিয়েছিলাম, শ্যামাশ্রী বলে একদিন নিয়েছিলেন, এবং সে কি করেছিলেন, সে নামার পর এই স্পোর্টস ব্রাটা রিভিউ দিয়েছিলেন ফটো দিয়ে। আজকে থেকে 3-4 মাস আগের কথা বলছি। জাস্ট ওই রিভিউটা আমার খুব ভাইরাল হয়েছিল এবং মানে খুবই ভাইরাল। মানে এই জিনিসটা যে একটা ভাইরাল জিনিস সেটা আমরা জানি। এটা প্রচন্ড ইনস্টাগ্রাম রিলস দুনিয়ায়, ফেসবুক সোশ্যাল মিডিয়া দুনিয়ায় এই যে স্পোর্টস ব্রাটা এটা হচ্ছে প্রচন্ড ভাইরাল এবং এটা তোমরা হাতে ধরে দেখে নিতে পারবে। এটা হচ্ছে একটা ব্যাক অ্যাডজাস্টেবল। পরে দেখাবো না, তোমরা বললে পরে দেখাবো। আমার এখানে কমেন্ট শো করছে না তো, একটু কমেন্ট করো তো সবাই দেখতে পেলে বা শুনতে পেলে। এখানে কোনো কমেন্ট শো করছে না। চলো, এটা হচ্ছে ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল অ্যান্ড ফ্রন্ট ওপেন। আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, আমি এই জিনিসটা যতক্ষণ না পরে দেখাবো না এটার মজাটা বুঝতে পারবে না। এটা হাতে নিলেও বুঝতে পারবে, বাট হাতে তো নিতে পারছো না। যারা যারা আমার স্টলে আসতে চাইছো লিখে নাও রো নাম্বার এ এবং কি জানি রো নাম্বার এ স্টল নাম্বার 22, রো নাম্বার এ স্টল নাম্বার 22। এটা হচ্ছে স্পোর্টস ব্রা কাম রেগুলার ওয়্যার। তোমরা এটা অ্যাজ আ রেগুলার ওয়্যার পড়তে পারবে, অ্যাজ আ স্পোর্টস ব্রা পড়তে পারবে। এটা প্রচন্ড ভাইরাল। এই গ্রুপই আমাকে এই স্পোর্টস ব্রাটা ভাইরাল করিয়েছিল। একটা রিভিউ আমার থেকে নেওয়ার পর জাস্ট সোমাশ্রীর একটা রিভিউ ছিল, সেই রিভিউটা ভাইরাল হয়েছিল আমার খুব। চলো, এটাকে কেন প্রিমিয়াম, এটা হচ্ছে প্রিমিয়াম রেঞ্জের হাই ইম্প্যাক্ট non-movable, non-sleepable, front open with secure lock, back adjustable, shoulder adjustable sports bra, যেটা রেগুলার ইউজ করতে পারবে, অ্যাজ আ স্পোর্টস পারপাস ইউজ করতে পারবে। এবং এটার অনেক রকম কালার আছে, আমি সবটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এটাকে প্রিমিয়াম কেন বলা হয়, দেখো এটার এই যে হুক, এই যে চেনটা দেখছো, চেনের উপরে ক্যাপ আছে। এই ক্যাপটা সরাতে হয়, দুদিক থেকে আমি ক্যাপটা সরিয়ে দিলাম, সরিয়ে এই চেনটাকে জাস্ট এখান থেকে খুলে দিলাম। তো যখন আমি চেনটাকে খুলে দেবো আমার এটা কিন্তু খুলে যাবে। কিন্তু এইখানে একটা এমার্জেন্সি, একদম নতুন তো, জাস্ট দাঁড়াও, এই হুকটা যে একদম নতুন থাকে না, একদম সেটে থাকে। জাস্ট থাকো সাথে। কেন এটাকে হাই ইম্প্যাক্ট বলা হয় দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা এমার্জেন্সি। আমি আর ওকে আর ফোনই করলাম না, এতবার ফোনটা নিলাম, ইসেকে ফোন করবো বলে জগন্নাথকে করাই হলো না। চলো দেখিয়ে দিই। দাঁড়া, এখানে একটা এমার্জেন্সি লক আছে, যেটা হুকটা আমি পাচ্ছি না আমার নখের জন্য। দাঁড়া, আরেকটা নাহলে পিস আনো তো গুড্ডু, আরেকটা যেটা ইউজ মানে একবার দুবার পড়েছে ওটা আনো। দাঁড়া, অলিভ কালারটা কি হবে, দাঁড়া একটা অন্য পিসে দেখাচ্ছি, এটা পরে দেখাচ্ছি। কিন্তু জাস্ট এটা নতুন তো, একদম এটা খুলতে পারছি না আমি, এই হুকের ঘরটা খোলা যাচ্ছে না, একদম সিল্ড। চল, এটা আরেকটা কালার তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো দেখো, প্রথমত এখানে ক্যাপটা খুলে দেখালাম, সেকেন্ড হচ্ছে এখানে লকটা দেখো, এই লকটা কিন্তু লাগানোই আছে। এই যে লক, এই লকটা হচ্ছে একদম সিকিউর লক। এটাকে সিকিউর লক কেন বলা হয়, যখন আমরা এটা পড়তে থাকবো, হ্যালো 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 ডালিয়ে দি, থ্যাংক ইউ ডালিয়ে দি, হ্যালো রাজশ্রী দি,
যখন আমরা এটা পড়তে থাকবো, পড়তে পড়তে একটা না একটা সময় তো কি হবে, আমাদের হুকটা ছিঁড়ে যাবে, আমাদের চেনটা ছিঁড়ে যেতেই পারে। রাস্তাঘাটে আমরা বেরোবো, বাসের টাইমে যাতায়াত করব, তখন আমাদের এই হুকটা খুলে ছিঁড়ে যেতে, এই চেনটা ছিঁড়ে যেতেই পারে। তখন কিন্তু এই হুকটা আমাদেরকে বাঁচাবে এমার্জেন্সি লক হিসাবে। যখনই আমরা এই চেনটা লাগাবো তখন প্রথমে কিন্তু এই হুকটাকে লাগিয়ে নেব, ঠিক আছে? এটা জাস্ট ফিচার্স গুলো তোমরা দেখো, এবং তোমাদের দাম টাম সব বলে দেবো আমি। এটা কিন্তু তোমরা এক্সিবিশনেও পাবে, সবকিছু এক্সিবিশনে পাবে, ঠিক আছে? চলো লক করে দিলাম। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। সেকেন্ড দেখো, এটা হচ্ছে ব্যাক অ্যাডজাস্টেবল। এই দেখো, ব্যাকটা তোমরা তোমাদের সুবিধা মতো টাইট, সুবিধা মতো ঢিলা করতে পারবে, সুবিধা মতো টাইট আর সুবিধা মতো ঢিলা করতে পারবে, পুরোটা ব্যাক অ্যাডজাস্টেবল। থার্ড হচ্ছে এটা পুরো শোল্ডার অ্যাডজাস্টেবল। শোল্ডার অ্যাডজাস্টেবল মানে হচ্ছে তোমরা এটা জাস্ট একটু ছোট করেও পড়তে পারবে। ধরো তোমরা আমার থেকে এরকম ঢাকা জামা টি শার্ট পরেছো, তখন এটাকে একটু উঠিয়ে একটু টাইট করে নেবে, উঠিয়ে টাইট করে নেবে। যখন মনে হবে যে না আমি একটু ছোট মানে বেশি কাটিং কুর্তি পরেছি, তখন এটাকে একটু নামিয়ে ছোট করে পরবে। এবং এটা কিন্তু ব্যাকে দেখো ক্রিস ক্রস করা আছে, এটাকে কিন্তু তোমরা স্ট্রেট ওয়েতে কুর্তির মতনও পরতে পারবে। কমেন্ট শো করছে না এখানে, এখানেই দেখতে হবে আমাকে কমেন্ট। দিদি একদম সুপার কোয়ালিটির বডি শেপার হবে, একদম সুপার কোয়ালিটির হবে। রচিকা হাই, কেমন 36 ডি এর ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের ব্রা হবে? হবে ঋত্বিকা, হবে, আমি দেখাচ্ছি, হবে। চলো নেক্সট হচ্ছে শোল্ডার ট্রান্সপারেন্ট এবং ব্যাক ট্রান্সপারেন্ট। এটা হচ্ছে ক্রিস ক্রস করেও পড়তে পারবে, নর্মাল ভাবেও পড়তে পারবে। আর এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট, মানে এটা নন মুভেবল। দেখো আমি লাফিয়ে তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু ব্রেস্ট আমার মুভ করছে না, নন মুভেবল, নন স্লিপেবল, অ্যাডজাস্টেবল স্পোর্টস ব্রা, যেটা তোমরা তোমাদের কমফর্ট অনুযায়ী ছোট বড় করতে পারবে। এটা কারা নেবে? যারা রেগুলার ওয়ার্কআউট করছো, বিকজ ডিউরিং ওয়ার্কআউট আমরা যখন ওয়েট লস আর ওয়েট গেইন জার্নিতে যাই, ওয়েট লসের দিকেই আমি বলি, ওয়েট লস জার্নিতে যাই, তখন 2-3 কেজি যখন আমাদের ওয়েট লস হতে থাকে, তখন কি হয় আমাদের এই জায়গার শেপটা ছোট হতে থাকে, যেহেতু ওয়েট লস হচ্ছে। এবার তুমি কত কত ব্রা কিনবে, কত ব্রা তো ঢিলা হয়ে যাবে, তখন তুমি মুভমেন্টও করতে পারবে না, জিমে গিয়ে জাম্পিং জ্যাকও করতে পারবে না, আর ট্রেডমিলও করতে পারবে না। তখন এটাকে ধরে টাইট করে নেবে, মানে এই জিনিসটা কিন্তু এতটা অব্দি টাইট হবে, টাইট করে নিলে হয়ে গেল, তোমার পুরো টাইট হয়ে গেল। মানে একটা এটা কিনলে তুমি পুরো জিম পিরিয়ডটা যত দিন তুমি জিম করবে এটাকে অ্যাডজাস্ট করে পড়তে পারলে। এবার হচ্ছে তারপর এটা মুভ করে না, মানে তুমি জিমে গিয়ে লাফাও বা পিস করো বা ট্রেডমিল করো, যেটাই করো না কেন তোমার ব্রেস্টটা কিন্তু মুভ করবে না। এবার থার্ড হচ্ছে যে তোমার এই ব্রেস্টটা যে তোমার যে একদম এক জায়গায় সেটে থাকবে, মানে কোন রকম একটা অস্বস্তি হয় না জিম করলে, দেখবে ওয়ার্কআউট করছি আমার ব্রেস্টটা খুব মুভ করছে, এগুলো হবে না। এবং ছোট বড় করতে পারবে, বারবার তোমাকে ব্রা চেঞ্জ করতে হবে না। এটা হচ্ছে রেগুলার যারা স্পোর্টস বা জিমে যাও তাদের জন্য বলছি দাম বলছি অর্পিতাদি। এবার হচ্ছে যারা প্রেগনেন্ট লেডি আছে, ডিউরিং প্রেগনেন্সি এবং আফটার ডেলিভারি কি হয় আমাদের ব্রেস্টের শেপে অনেকটা চেঞ্জ হয়, বডি শেপেরও চেঞ্জ হয়, ব্রেস্ট আরো ভারী হয়ে যায়। এবার তুমি কত ব্রা কিনবে? একটা বিফোর প্রেগনেন্সি এবং ডেলিভারি হওয়া অবধি, ডেলিভারি হওয়ার পরে অবধি 2 বছর তোমাদের অনেক আপস অ্যান্ড ডাউন, বডির কম বেশি বডি চেঞ্জেস অনেকটা হয়। এবার তুমি কটা ব্রা কিনবে? তার জন্য তুমি অ্যাডজাস্টেবল ব্রাটা নিতে পারো, এটা তুমি একদম অ্যাডজাস্ট করে পড়তে পারবে সবকিছুর সাথে। তুমি বেবিকে এখান থেকে এটা খুলে ব্রেস্ট ফিট করাতে পারবে, চেন খুলে ব্রেস্ট ফিট করাতে পারবে। তো ডিউরিং প্রেগনেন্সি এবং আফটার ডেলিভারিও এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস, বিকজ বডি শেপ চেঞ্জ হয়, সেই সময় ব্রা টাইট পরে থাকতে ইচ্ছা করে না, সেক্ষেত্রে এটা একটা প্রপার শেপ আপও দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ কমফোর্টও সেই লেভেলে দেবে। এবার যারা রেগুলার পরবে তারা কেন নেবে? তাদের মনেই হতে পারে ব্যাকে ক্রিস ক্রস আছে, রেগুলার কুর্তির সাথে পরলে দেখা যাবে না, দেখা যাবে না। প্রথমে এটা ক্রিস ক্রসটা খুলে নেওয়া যায়, একটু দেখিয়ে দিই পেছন করে, জাস্ট এখান থেকে বের করবে, এটা ক্রিস ক্রসে আছে, জাস্ট এটাকে সোজা করে নাও, করে সামনের দিক করে লাগিয়ে দাও। জাস্ট সামনের দিক করে লাগিয়ে নাও, হয়ে গেল, একদম স্ট্রেট ওয়েতে হয়ে গেল। দেখো
ব্যাকটাও স্ট্রেট ওয়েতে হয়ে গেছে পুরো। তো তোমরা রেগুলার কুর্তির সাথে যেটা বাসটা একটু হেভি, বাসের গ্রামে যাতায়াত করো, ক্লিভেজটা শো হয়, একদম চোখ বন্ধ করে নিয়ে নাও, কোনো রকম ক্লিভেজ শো করবে না, কোনো ব্রা পরতে হবে না নিচে, ডাইরেক্ট এটা পরলেই তোমরা খুব ভালো একটা সানলাইটে দেওয়া যাবে না। কোনো ইনার গার্মেন্টস এ সানলাইটে দেওয়া উচিত নয় অর্পিতাদি, কোনো ইনার গার্মেন্টস না, এটা বলে নয়, ঠিক আছে? সেক্ষেত্রে দুর্ধর্ষ জিনিস বলে দিলাম কারা কারা ইউজ করতে পারবে। কালার দেখিয়ে দিই, এটার কালার এবং এটা ভেতরটা দেখাই। এটার ভেতরটার প্যাডিংটা হচ্ছে একদম পাতলা, এটা যে ইম্পোর্টেড তোমরা দেখলেই বুঝতে পারছো প্রোডাক্টটা, এবং এটা একদমই পাতলা প্যাড। এই প্যাডটা কি করছে, নিপলটাকে ভিজিবল হতে দিচ্ছে না, অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেস্টটাকে হোল্ড করে রাখছে। কোনো কাপড়ের কোনো ব্রা পরলে কি হয় দেখবে, ব্রেস্টটা মুভমেন্ট করে, হ্যাঁ এটাই বলছি আমি, থাকো তোমরা শুধু, ব্রেস্টটা মুভমেন্ট করে, বাট এটাতে ব্রেস্টটা যাতে মুভমেন্ট না করে তাই জন্য এই পাতলা একটা প্যাড দেওয়া হয়েছে। এই প্যাডটার কাজ যেন নিপলটা ভিজিবল না হয় এবং ব্রেস্টটাকে একটা প্রপার শেপ আপ করে, ঠিক আছে? আমি ব্রায়ের উপর পরেছি, বাট তোমরা এটা এখন তো আমি পরে তোমাদের দেখাচ্ছি, এটা কিচ্ছু করতে হয় না, জাস্ট এটা পরে নেবে। দুর্ধর্ষ যারা আমার দোকানে আসো পরে দেখে নিয়ে যাও, আমি দেখি তো, তারা জাস্ট চুমু দাও আমাকে যে এতটা ভালো প্রোডাক্ট। এটা 4টে কালার অ্যাভেলেবেল, এটা 4টে কালার অ্যাভেলেবল। একটা এটা হচ্ছে অলিভ যেটা আমি পরেছি, এটা হচ্ছে মিন্ট কালার, এটা হচ্ছে মিন্ট কালার, এটা হচ্ছে রাস্ট কালার, আরেকটা হচ্ছে সবার ফেভারিট সবসময় ব্ল্যাক কালার। আমি জকি 38D পরি, এটা কোন একদম হয়ে যাবে, সবার হয়ে যাবে। এটা একদম 26, মানে একদম রোগা ছোট্ট বাচ্চার থেকে শুরু করে 48 কুর্তি সাইজ অব্দি আরামসে নিয়ে নেবে, 48, 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে, ঠিক আছে? কালার অপশনস গুলো জাস্ট ধরে নিলাম, কালার অপশনস গুলো ধরে নিচ্ছি, জাস্ট তোমরা দেখে নাও। এবার এটার প্রাইস বলো দেখি তোমরা কত হতে পারে, বলো দেখি এটা প্রাইস কত হতে পারে, তোমরা কি বলো দেখি আমি। চলো, এটা হচ্ছে মিন্ট কালার, এটা হচ্ছে রাস্ট কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এটা পড়েছে এটা কিন্তু অলিভ কালার। হ্যাঁ দেখি, যারা যারা ঠিক কাছাকাছি দাম বলবে তাদের ইনস্ট্যান্টলি 20 রুপিস অফ করে দেবো। দেখি, আমার স্টল নাম্বার রো এ স্টল নাম্বার 22, স্টল নাম্বার 22 রো এ। চলো এবার বলবে তোমরা, দেখি দাম বলো, যারা যারা কাছাকাছি দাম বলবে তাদের 20 রুপিস ইনস্ট্যান্টলি অফ করে দেবো। বুঝতে পারছো, দাম কিন্তু আমি বলবো না, এখানে তোমরা সবাই আমার নাম জানো, সবাইকে বলছি তোমাদেরকেও। ইন্দিরা ময়দানে আমার এক্সিবিশন আছে 6, 7, 8, 9 তারিখে আমি থাকবো, সকাল 11টা 11:30 থেকে রাত্রি 8টা 8:30 অবধি তোমাদের জন্য ওয়েট করব, তোমরা অবশ্যই এসো। এটা একদম দমদম মেট্রো থেকে নেবেই 2 মিনিট লাগে, দমদম ইন্দিরা ময়দান। না, এটা তো ইম্পোর্টেড অর্পিতাদি, আমি একটু হিংস দিয়ে দিই, এটা প্রাইস হচ্ছে ধরে নাও 1000 এর ওপরে, আমি একটু হিং দিয়ে দিলাম যাতে তোমরা 20 রুপিস ডিসকাউন্টটা পাও। তোমাদের ডিসকাউন্টের জন্য আমি হিংটো দিয়ে দিলাম, বলো এটা 1000, বিকজ এটা প্রিমিয়াম কোয়ালিটি, একটা কিনলে নিশ্চিন্ত সব কাজে ইউজ করতে পারবে, ওয়ার্কআউট করতে পারবে। আমাদের সবসময় যেটা সেম ফিল হয় না যে ব্রেস্টটা নড়ছে, ব্রেস্টটা মুভমেন্ট করছে, ফুল কভারেজ কিনা, এই প্রবলেম গুলো হবে না। এবং প্রচন্ড ইম্পোর্টেড, যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট নয়, ইম্পোর্টেড প্রোডাক্ট। এবং ব্ল্যাকটা কাছে নিয়ে দেখাচ্ছি, দেখো ব্ল্যাকটা দেখলে কোয়ালিটি বুঝে যাবে, ব্ল্যাকটা দেখলে কোয়ালিটি বুঝে যাবে। দোয়েল দি বলছে 150, তনুশ্রী সিনহা বলছে 1199, এই দোয়েল দি বলছে 1150, 1150। আচ্ছা, স্বপ্না রয় দিয়ে বলেছে 34 ফুল কভারেজ। মধুমিতা দি এটার কথা বলছো, এটা একদম 26, 24, যে ছোট্ট ছোট্ট বাচ্চা রোগা মেয়েগুলো থাকে তাদের সাইজ থেকে শুরু করে আপ টু 48, 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে, ঠিক আছে? কালার অপশন 4টে পাবে। এটা হচ্ছে মিন্ট, যারা হোয়াইটিশ কিছু ড্রেসের নিচে পড়তে চাইছো। হ্যালো ডোনা, হ্যালো তানিয়া দি, হ্যালো প্রিয়াঙ্কা, তোমরা তো দামটা জানো, রেগুলার লাইফে থাকো, দাম জানবে না? চলো, ব্ল্যাক, রাস্ট, মিন্ট,
and this one olive. 4টে কালার অপশনস অ্যাভেলেবেল। পিন পোস্ট নাম্বারে কোনো লাভ লাইক রিয়াক্ট নেই। পিন পোস্ট নাম্বারে আমাকে লাভ লাইক রিয়াক্ট দিয়ে দাও, পিন পোস্ট নাম্বারে দাও, তারপর দামটা বলছি। চলো, আর 3টে লাভ লাইক রিয়াক্ট দিয়ে দাও, দাম বলবো। এটা 4টে কালার, নন মুভেবল। এটা পরে তোমরা লাফাও, ব্রেস্ট কিন্তু মুভ করবে না, ব্রেস্ট কিন্তু মুভ করে না, ব্রেস্ট কিন্তু জায়গা থেকে সরে যায় না, নড়ে যায় না। এটাই হচ্ছে এটার মেইন ফান্ডা, যে এটা পড়লে তোমরা ওয়ার্কআউট করার সময় তোমাদের কোনো রকম হেজিটেশন, কোনো রকম ডিসকমফর্ট ফিল করবে না, যেটা তোমরা জিমে গিয়ে ভীষণ করো। টামি শেপার, এইটার পরে পরে এবার এটা রাখার পরে টামি শেপার দেখাবো। হ্যাঁ হ্যাঁ, লগ্নজিতা, লগ্নজিতা, বাহ, ভীষণ সুন্দর নাম, ভীষণ অপূর্ব নাম, ভীষণ আনকমন নাম। লগ্নজিতা ঘোষদি হবে। হ্যালো সোমা, দেখি লাভ লাইক রিয়াক্টে। চলো, হয়ে গেছে। এটার প্রাইস হচ্ছে 1199। এটার প্রাইস হচ্ছে 1199। প্লাস সাইজের প্রাইসটা 100 টাকা বেশি। প্লাস সাইজ মানে যাদের 40, 42, 44, 46, 48, 40, 42, 44 ব্রা লাগে, তাদের সাইজটা কি, তাদের প্রাইসটা 100 টাকা বেশি। এটার প্রাইস হচ্ছে 1199। যারা কাছাকাছি বলেছো তারা যদি নাও, স্ক্রিনশটটা দিয়ে রাখো, আমি 20 রুপিস অফ করে দেবো। দেবী তো যাবো, খুব ভালো একটা ব্রা সাজেস্ট করে দেবো। একদম তানিয়া, চলে এসো, দেবীতে চলে এসো, আমি থাকছি রো নাম্বার এ, আর রো নাম্বার এ, আর স্টল নাম্বার 22। এটা হচ্ছে ফ্রন্ট ওপেন, ফ্রন্ট ওপেন, শোল্ডার অ্যাডজাস্টেবল, এবং এটা রেগুলার ইউজের জন্য তোমরা এভাবেই পড়তে পারবে। আর যখন তোমরা মনে করবে যে না আমার ওয়ার্কআউটের দরকার, তখন তোমরা জাস্ট খুলে ক্রিস ক্রস করেও পড়তে পারবে। খুব স্টাইলিশ লাগে দেখতে। হ্যাঁ, ক্রিস ক্রস করে পড়লেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এই গ্রুপের অনেক দিনের মেম্বার, তোমাদের প্রচুর ভালোবাসা আমি গ্রুপ থেকে পেয়েছি। আশা করি সবাই একবার অ্যাটলিস্ট দেখা করবে, সবাই একবার অ্যাটলিস্ট দেখা করো। চলো, খুলে দিলাম। ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, যাতে রাস্তাঘাটে পক করে যদি কোনোদিন আমাদের চেইনটা ছিঁড়ে যায়, তাহলে জানি আমরা বিপদে না পড়ি। ঠিক আছে, মানে এই চেইনটা, হুকটা কিন্তু আমাদের সিকিউর করে রাখবে অ্যাটলিস্ট বাড়ি অব্দি। হ্যাঁ দেখাবো, আমাকে ব্রালেট দেখিয়েও দিই, ড্রেসের সাথে পরবো। অ্যাকচুয়ালি ড্রেসটার ব্রেস্টার দিকটা অনেকটা দেখা যাচ্ছে। তুমি একদম ইসে নিয়ে না, ব্যাকলেস স্ট্র্যাপলেস। ফার্স্ট তোমার খুব ভালো, থ্যাংক ইউ দি। আমাকে ব্রালেট দেখাবো, সব দেখাবো। দেখানোর জন্য তো এসছি লাইভে। কত প্রোডাক্ট, আরো কালেকশন দেখতে চাও, দেবীতে চলে এসো, দেবীতে চলে এসো। ওখানে আমি এবং আমার মতো আরো 120-30 জন সেলার দিদিরা ওয়েট করবে তোমাদের জন্য। ব্যাকলেস ট্যাপলেস আজকে এসছে না, ওটা দাও না ওখান থেকে। ও তো হোয়াইট আর ব্ল্যাক, দেখো ডান দিকে রেখেছি, ঠাকুরের সিংহাসনের দিকে। হ্যাঁ, তনয় আমার শপে এসো, আমার শপেও আসতে পারো। আমার শপ হচ্ছে সাউথ কলকাতার টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 5 to 10 minutes ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 5 to 10 minutes ডিস্টেন্স। না সরি, টলিগঞ্জ থেকে মেট্রো স্টেশন থেকে 10 minutes ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকে 10 minutes ডিস্টেন্স। ঠিক আছে, যারা এক্সাক্ট লোকেশন দেখতে চাইবে, গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে, এ স্কোয়ার লেডিস স্যালন আর মেকওভার বলে সার্চ করবে। এটা আমি দেখাচ্ছি, ব্যাকলেস স্ট্র্যাপলেসটা কাট ড্রেসের সাথে পরার জন্য দেখাচ্ছি, থাকো। চলো, এক্ষুনি দেখাবো। এটা দেখে নিচ্ছ, টামি শেপার। টামি শেপারের কাজ কি, ওই সাইড, ওই পারে হোয়াইট কালারের আছে, দেখো নিচে পড়ে আছে, পাঠিয়েছে আজকে। হোয়াইট কালারের পাশেই ব্ল্যাক কালার আছে, দেখো। এটা হচ্ছে টামি শেপার। টামি শেপার আমরা কেন পরি, আমাদের আনওয়ান্টেড যে থলথলে চর্বিটা আছে সেটাকে জাস্ট ঢেকে দেওয়ার জন্য আমরা টামি শেপার পরি। আওয়াজ করো না, রেখে আমি বের করে দিচ্ছি, দেখো। এবার এটা কি করে, টামি শেপার আমাদের পেটটাকে খুব সুন্দর একটা শেপ আপ দেয়, যাতে আমরা একটা কোনো ড্রেস পরলে আমাদের পেটটা যেন বেরিয়ে না থাকে, এগিয়ে না থাকে। তো সেক্ষেত্রে টামি শেপার আমরা ইউজ করি। কিন্তু যখনই আমরা টামি শেপার পরবো, আমাদের টামিটা কি একটা থলথলে ফ্যাট, যখন আমরা এই ফ্যাটটাতে প্রেস করব, তখন কি হবে, আমাদের এই ফ্যাটটা কোনো না কোনো দিক দিয়ে প্রেশার পড়ে কোনো না কোনো দিক দিয়ে বেরোনোর চেষ্টা করবে। ওটা ওপর দিয়ে বেরোতে পারে না, বিকজ আমাদের ব্রা লাইন থাকে, বাট ওটা নিচ থেকে বেরোয়।
তখন আমাদের এইখানে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিসড হয়, আমরা একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিস করি। সেই জন্য আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করি যে টামি শেপার উইথ প্যান্টি নেবে, বিকজ টামি হচ্ছে আমাদের এইটুকু। এবার এইটুকুটাকে যদি আমি প্রপার শেপ আপ করি তখন কি হবে, আমার সুন্দর লাগছে সুন্দর লাগছে সুন্দর লাগছে। যখনই ব্যাপারটা এইখানে চলে আসবে, এখান থেকে একটা ভক করে ফ্যাট আমরা নোটিস করতে পারবো। তার জন্য যখন তুমি টামি শেপার উইথ প্যান্টি পরবে, তাতে কি হবে, তোমার আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটা প্রপার শেপ আপ হবে। এবং এই জায়গাটা শেপ আপের সাথে সাথে পুরো এখান থেকে দেখো আমি ধরছি, ব্রেস্টের নিচ থেকে শুরু করে, ব্যাক থেকে শুরু করে, হিপ থেকে শুরু করে, থাই থেকে শুরু করে, লোয়ার বেলি, মিডল বেলি এবং আপার বেলি পুরোটা একটা প্রপার ইকুয়াল শেপ আপ দেবে, যাতে কি হবে, আমাদের এই কার্ভটা সুন্দরভাবে বোঝা যাবে, দেখতে ভালো লাগবে। এটার জন্য প্যান্টি উইথ শেপার নেবে। আরেকটা কথা হচ্ছে, আমি নিজে কিন্তু কখনো টামি শেপার পরিনি বা এখনো অব্দি কখনো পরিনি। হ্যালো পায়েল, হ্যাঁ হবে পায়েল, হবে, চলো পড়িনি। বাট যারা এটা পড়ে তোমরা 8 ঘন্টা 10 ঘন্টা আরামসে থাকতে পারবে। প্রচুর রিভিউস আছে এটা নিয়ে যে 8 ঘন্টা অফিসে পড়ে 10 ঘন্টা অফিসে পড়ে মনে হয়নি যে একটা যন্ত্র পড়ে আছি। বিকজ অনেকেই অনেকবার টামি শেপার কিনেছো, কিন্তু পড়ার পর খুব সাফোকেটিং লাগে, মনে হয় একটা আলাদা কিছু জিনিস পড়ে আছি, চেপে বসে আছে। বিশ্বাস করো, আমার টামি শেপার সেগুলোর থেকে একদম আলাদা। এটা পড়লে তোমাদের পেটটাও শেপ আপ হবে, তোমাদের মনে হবে না আলাদা কোনো অস্ত্র পড়ে আছো, কোনো সাফোকেটিং লাগবে না, কোনো গরম লাগবে না। ঠিক আছে, তোমরা 8 থেকে 10 ঘন্টা তোমাদের রিভিউ অনুযায়ী বলছে আরামসে পড়তে পারবে। এটা ফোল্ড হয়ে যায় না, বসলে ভাঁজ হয়ে যায় না, বিকজ এটাতে এক স্ট্যান্ড আছে, স্ট্যান্ড গুলো এটাকে স্ট্রেট হয়ে বসে থাকে। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 580 থেকে 650 অবধি। সাইজ পেয়ে যাবে এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL অবধি। এটারই একটা উইথ থাই হয়। হ্যাঁ বলবো পিপি কথাটা মোবাইলে একটু রিলেট করে দাও। হ্যাঁ দেখাবো, কালার্স দেখাতে পারবো না, কালার্স হোয়াটসঅ্যাপে দেবো পায়েল। ওয়েডনেসডে গেলে মিনিমাইজার টামি শেপার উইথ শাড়ি শেপার পাবো তো? হ্যাঁ, স্বাগতা দিয়ে পেয়ে যাবে, চলে এসো ওয়েডনেসডে শপে। চলো, আর এটা হচ্ছে টামি শেপার উইথ থাই। এটার কাজ কি, এটা উইথ থাই অব্দি হয়। এটার প্রাইস হচ্ছে 670। এটা তোমরা এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল অব্দি নেবে। 4XL 5XL দিয়ে আমি বারণ করি এটা নিতে, যাদের থাইটা এক্সেসিভ ফ্যাট। সেটা আমি হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে কথা বলে ডিটেইলে বলে দেবো। আর একটা কথা তোমাদের বলি, সাইজ নিয়ে, মানে ব্রা সাইজ অপর্ণা জানি না, শেপার নেব সাইজ আমি জানি না, তোমাদেরকে কিচ্ছু জানতে হবে না। তোমরা জাস্ট হোয়াটসঅ্যাপ করবে যে অপর্ণা আমার ব্রা লাগবে, আমি তোমাদের পারফেক্ট ব্রা সাজেস্ট করে দেবো। তোমাদের কোনো সাইজ মেজারমেন্ট কিচ্ছু বলতে হবে না। তোমরা প্যান্টি লাগবে, বেলি শেপার লাগবে, শাড়ি শেপার লাগবে, হিপ শেপার লাগবে, থাই শেপার লাগবে, যেটাই লাগবে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে বলবো অপর্ণা আমার এটা লাগবে, আমি ফোনের ভেতর দিয়ে ঢুকে তোমাদেরকে সাজেস্ট করে দেবো প্রপার কি হবে। এবং যারা দেবীতে আসছো স্টল রো নাম্বার এ, স্টল নাম্বার 22 তে, তারা আসলে আমি ইনস্ট্যান্ট তোমাদের মেজারমেন্ট করে প্রপার ব্রা তোমাদের একদম এফোর্ডেবল প্রাইস এবং তোমাদের কমফর্ট অনুযায়ী তোমাদেরকে সাজেস্ট করে দেবো। এগুলো উইথ থাই নিলে থাইটাকে মিনিমাইজ করে অবশ্যই। অনেকে থাইটাকে মিনিমাইজ করতে চায়, অনেকের আছে বডিটা চওড়া বাট থাইগুলো কোমর থেকে খুব রোগা, তাদেরও কিন্তু প্যাডিং আছে যেটা খুব সুন্দর একটা কার্ভ শেপ দেয়। হ্যাঁ, সেটাও আমার কাছে পাবে, হিপ শেপারও আমার কাছে পাবে। আচ্ছা, ট্রান্সপারেন্টে একটু দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্রা। এটা বিন্নিস ব্র্যান্ডের ব্রা, সব থেকে ফেমাস যে পুশ আপ ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের ব্রা। এটা তোমরা ব্ল্যাক আর হোয়াইট দুটো কালার পেয়ে যাবে, কালারের পাবে। স্কিন কালারটা এখন আনঅ্যাভেলেবেল হয়ে গেল হঠাৎ করে, মানে এতবার করেছি যে এখন আর ভেন্ডারও আর দিতে পারছে না। ঠিক আছে, তো স্কিন আর ব্ল্যাকটা আর হোয়াইটটা তিনটেই খুব 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 অনগোয়িং আর কি, এখন তো ভীষণই অনগোয়িং। সবাই মোটামুটি একটু অফ শোল্ডার ব্যাকলেস পরি, তো এটা হচ্ছে এভাবে পড়তে হয়। এটা হচ্ছে তোমাদের ব্যাকলেস, এটা কিন্তু তোমরা বডি সাইজ অনুযায়ী পেয়ে যাবে। এখানে 3টে অ্যাটাচমেন্ট পাবে। এই 3টে অ্যাটাচমেন্ট হচ্ছে একটা প্লাস্টিক স্ট্র্যাপ পেছনে পাবে, পেছনের একটা এটা খুলি, একটা না খুলে তো বুঝতে পারবো না, দাঁড়াও, না খুলে দেখো তোমরা বুঝতে পারবে না, এটা খোলা আছে, দাঁড়াও। এই
এখানে 3টে অ্যাটাচমেন্ট পাবে। এই ব্যাকের অ্যাটাচমেন্টটা পাবে, ব্যাকের অ্যাটাচমেন্টে ধরে তুমি ব্যাগটাকে লাগাবে, এখানে হুক দিয়ে লাগাবে, ঠিক আছে? মানে ব্যাক অ্যাটাচমেন্টটা তুমি এই সাইডে যে হুক আছে হুক দিয়ে লাগাবে, এবং ওই সাইডেও হুক আছে, ঠিক আছে? একদম হুক দিয়ে লাগাতে পারবে। এটা হচ্ছে ব্যাক অ্যাটাচমেন্ট। শোল্ডার অ্যাটাচমেন্টটাও আছে, এবং এই ব্যাক অ্যাটাচমেন্টে একটা প্লাস্টিকের আছে, একটা এই কোয়ালিটি আছে, দুটো দেওয়া আছে, ঠিক আছে? 3টে অ্যাটাচমেন্ট তোমরা পেয়ে যাবে। এটা তোমরা 38-40 সাইজ অব্দি নিয়ে নেবে। প্রাইস হচ্ছে 620 থেকে 650-র মধ্যে, ব্ল্যাক হোয়াইট কালারে পেয়ে যাবে। এটা হচ্ছে আচ্ছা, এমনি একবার লাইভে দেখাও। কি বলো তো দেখাবো পায়েল? তুমি সারাদিন থাকো শপে? স্বাগতা মোটামুটি থাকি কম বেশি। ট্রেনে ওখানে ট্রাভেলের টাইমে পরার মতো কমফোর্টেবল কিছু ব্রা হবে? হ্যাঁ মামন্দি, নিশ্চয়ই হবে। অ্যাকচুয়ালি কি বলতো, তুমি যে আমাকে লিখলে মামন্দি কথাটা যে অপরা ট্রেনে পরার মতো কমফোর্টেবল একটা ব্রা হবে, এই কথাটা যে তুমি আমাকে লিখলে, এবার তোমাকে আমি একটা ব্রা দেখালাম, তুমি স্ক্রিনশট নিয়ে আমাকে বুকিং করলে। ইনার গার্মেন্টস এর ক্ষেত্রে কিন্তু এইটা একদমই ঠিক নয়, কারণ ইনার গার্মেন্টস এর ক্ষেত্রে তোমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে ইনার গার্মেন্টসটা কমফর্ট, ইনার গার্মেন্টসটা শাড়ি চুড়িদার কুর্তি নয় যে একটা স্ক্রিনশট নিয়ে আমি বুকিং করলাম। সেজন্য আমি বলবো তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো তোমাদের এফোর্ডেবল প্রাইস অনুযায়ী, এবং তোমাদের কমফর্ট, তোমাদের জব সবটা শুনে আমি তোমাদেরকে সাজেস্ট করে দেবো যে কোনটা তোমাদের জন্য প্রপারলি ঠিকঠাক হবে, ঠিক আছে? চলো এবার বসে পড়লাম। চলো এবার বসে পড়লাম, এবার তোমাদের ব্রা দেখাবো। এমন কিছু হবে ব্রালেট টাইপের যেটা টপ হিসাবে? হ্যাঁ হবে, প্রচুর আছে সুস্মিতা। হবে না? হাই, কেমন ট্রিক্সি হবে? কি চাইছো রিজওয়ান দি বলো? 36 এর ডিওর এমনি দেখাও, দাম কত? ডিওর 425, 415 গো। 420 ডিওরটা কই গো? এটাকে বলা হয় ডক্টরস ব্রা, এটাকে বলা হয় ডক্টরস ব্রা বিকজ এটা হচ্ছে ডক্টরস ব্রা। আচ্ছা ডক্টরস ব্রাটা দেখো না, একটু মিনিমাইজারটা দেখে দেন, আমি ডক্টরস ব্রাটা দেখাই। আচ্ছা এটা হচ্ছে মিনিমাইজার ব্রা। মিনিমাইজার ব্রায়ের কাজ হচ্ছে ব্রেস্টকে মিনিমাইজ করে। যাদের হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, সব কিন্তু এক্সিবিশনে থাকবে। আমি দেখাচ্ছি ব্রান্ডেড টাইপের, এক্ষুনি দেখাবো, যা সাথে থাকো। সব কিন্তু এক্সিবিশনে থাকবে। এটা হচ্ছে মিনিমাইজার ব্রা, এবং এই ব্রাটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে মিনিমাইজ করা। হ্যাঁ, ব্রেস্টটাকে মিনিমাইজ করা। এই ব্রাটা কারা নেবে দেখো, যারা চাইছো যে ব্রা পরলে ব্রেস্টটা আপ টু বটম, মানে ওপর থেকে নিচ অব্দি বা নিচ থেকে ওপর অব্দি যেন ব্রেস্টটা পুরো ঢেকে থাকে, তারা এই ব্রাটা নেবে। এবং অনেকের আছে কি এখানটা অনেকটা ফ্যাট আছে, ব্যাকে অনেকটা ফ্যাট আছে, তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। না ডক্টরস ব্রা চিকআপের হয় না তানিয়া। হ্যাঁ তুমি এসো, তুমি তো আসছো, তোমাকে একদম মেপে ঝেপে দিয়ে দেবো। হবে গো, 40 ব্রালেট হবে, সব সাইজের আমার কাছে ব্রালেট পাবে, 48 অব্দি পাবে ব্রালেট। চলো এটা হচ্ছে মিনিমাইজার ব্রা। যাদের পুরো কভারেজ পছন্দ, যাদের ব্যাক ফ্যাট আছে, যাদের ব্যাকে সাইডে এই আন্ডারআর্মসের তলায় ফ্যাট আছে, ব্যাক ফ্যাট আছে, তারা এই মিনিমাইজারটা নেবে। বিকজ এটার যে ফ্যাটটা দেখো, এটার যে চওড়াটা, থিকনেসটা দেখো পেছন অব্দি, এই হুক অব্দি দেখিয়ে দিই, এটা হচ্ছে 1 ফিঙ্গার, আর রেস্ট অফ দ্য প্লেস দেখো মানে অলমোস্ট 1.5 ফিঙ্গারেরও বেশি এখানে একটা সাপোর্ট পাবে, যাতে এই চওড়া জায়গাটা খুব ভালো এবং ব্যাকটাতে খুব ভালো একটা সাপোর্ট দেয়। এটা দেখো, এটা হচ্ছে হুক, এটা হচ্ছে হুকের জায়গা। হ্যাঁ, হুকের জায়গাটা দেখলে বুঝতে পারবে জিনিসটা কত প্রিমিয়াম। এটার প্রাইস হচ্ছে 580 থেকে 480 থেকে 550 অবধি। যাদের হেভি টু হেভিয়ার টু হেভিয়েস্ট ব্রেস্ট তারা কিন্তু এটা নিয়ে নেবে, ঠিক আছে? সরিয়ে দিলাম। এবার আমি তোমাদেরকে ডক্টরস ব্রা দেখাবো। দেখি আমাকে টামিটা, চলো এবার তোমাদেরকে আমি ডক্টরস ব্রা দেখাবো। ডক্টরস ব্রা যে একজন এক্ষুনি দেখতে চাইছিলেন, সবাই আমার শপে আসতে পারে গো।
তোমার শপটা কোথা দিয়ে? আমিও যেতে চাই। আচ্ছা ঝুম্পাদি, আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়। তুমি কোথায় থাকো? আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 5 to 10 মিনিটসের ডিস্টেন্স, এন্ড যাদবপুর থেকেও 5 to 10 মিনিটসের ডিস্টেন্স। এক্সাক্ট লোকেশন দেখতে হলে তোমরা গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস স্যালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে। সেখানে গেলেই তোমরা আমার এক্সাক্ট লোকেশন দেখতে পাবে। এ স্কোয়ার হচ্ছে আমার স্যালনের নাম। আমার স্যালন হচ্ছে 11 ইয়ার্সের, আর লন্ড্রি শপ হচ্ছে 5 ইয়ার্সের। চলো, এটা হচ্ছে ডক্টরস ব্রা। এবার এই ডক্টরস ব্রাটা কারা ইউজ করবে? প্রথমত ABCD কাপড়া ইউজ করবে। যারা কাপ সাইজ বোঝো না, মাথা ব্যথা একদম করবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, আমি সাজেস্ট করে দেবো, ঠিক আছে? এবার হচ্ছে এটাকে কেন ডক্টরস ব্রা বলা হয়? এটাকে ডক্টরস ব্রা বলার কারণ আছে, সেটা হচ্ছে অনেকে অনেকক্ষণ ব্রা পরে থাকলে পিঠে ব্যথা করে, কাঁধে ব্যথা করে, কাঁধে একটা দাগ হয়ে যায়, ব্রেস্টটা নিচের দিকে কিছুক্ষণ ব্রা পরার পরে ব্রেস্টটা নিচের দিকে ঝুলতে থাকে, এই সাইডটা একটা এক্সট্রা মাংস ভিজিবল হয়, তারা এই ডক্টরস ব্রাটা নেবে। এমনকি যাদের স্পন্ডিলোসিসের পেন আছে তারাও কিন্তু ডক্টরস ব্রাটা নেবে। কেন নেবে এবার আমি দেখিয়ে দিই। প্রথমে তো দেখো, এই ব্রাটার সাইডটাতে 4 ফিঙ্গার অ্যান্ড রেস্ট অফ দ্য প্লেস ইজ 3 ফিঙ্গার, 7 ফিঙ্গারের একটা সাপোর্ট পাচ্ছ, যেটা কি করে ব্রেস্টটাকে ভেতর দিকে পুশ করছে, যাতে ব্রেস্টটা কোনো রকম ভাবে আর্মপিটের তলায় না চলে আসে। সেকেন্ড দেখো, এই সাইডে একটা কটন ওয়্যার আছে। এই কটন ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে ভেতর দিকে পুশ করা, যাতে ভেতর দিকেই ব্রেস্টটা থাকে, আন্ডারআর্মসের দিকে না আসতে পারে। থার্ড হচ্ছে এখানে স্টিচিংটা জাস্ট দেখো, পুরোটা কিন্তু স্টিচিংটা গেছে, দেখো আমি পুরোটা দেখাচ্ছি, এবং নিচটা কতটা ঠিক দেখো। এতে কি হয়, স্টিচিংটার কাজ হচ্ছে ব্রেস্টটা যেন কোনো রকম ভাবে নিচের দিকে ঝুলে না যায়। কারণ যখনই আমাদের ব্রেস্টটা নিচের দিকে ঝুলতে থাকে তখনই কিন্তু আমাদের কাঁধে পিঠে ব্যথাটা শুরু হয়, এবং তখন কি হয়, আমাদের পেন হয় একটা অস্বাভাবিক, এখানটা একটা দাগ হয়ে যায় কাঁধে। তো এই স্টিচিংটার সাপোর্টটা হচ্ছে ব্রেস্টটাকে কোনো রকম ভাবে নিচের দিকে ঝুলতে দেয় না। এগুলো রেগুলার ইউজের জন্য। হ্যাঁ হ্যাঁ, পায়েল একদম 300 এর মধ্যে প্রচুর পেয়ে যাবে তুমি। ফোর্থ হচ্ছে এই কাপটা। এই কাপটা কিন্তু কটন, এটা কিন্তু প্যাডেড নয়। এই কাপটা একটু থিক, এটাকে থিক করার একটাই কারণ, যাতে ব্রেস্টটা কোনো রকম ভাবে নিচের দিকে ঝুলে না যায়। কারণ যখনই ব্রেস্টটা ব্রা পরার পর নিচের দিকে ঝুলে যাবে, দেখো এই যে টানছি নিচের দিকে ঝুলছে, যখন আমাদের কাঁধের মধ্যে একটা প্রেশার পড়ছে, তখনই কি হবে, আমাদের কাঁধে পেন হবে। তাই এটা যাতে নিপল ভিজিবল না হয় এবং যাতে কোনো রকম ভাবে ব্রেস্টটা ঝুলে না যায়, ব্রেস্টটাকে হোল্ড করে রাখতে পারে, তার জন্য কিন্তু এই কাপটা একটু ঠিক, এটা কিন্তু প্যাডেড নয়। না না, আমার শরীর খারাপ না, স্যালনে খুব প্রেশার তো স্বর্ণালী, খুব প্রেশার, স্যালনের প্রেশার সামলে না মানে লাইভে এসে মনে হচ্ছে সব কথা ফুরিয়ে গেছে। এবং স্যালনে শুধু স্যালনের প্রেশার না, সেখানে ইনার গার্মেন্টসেরও তো সব আমার পাশেই, তো প্রচুর চাপ ছিল। মানে যেহেতু সানডে সবার ছুটি, হেয়ারের প্রচুর কাজ, আমি যদিও করি না, আমার স্টাফরাই করছে, ন্যানোপ্লাস্টিয়া বলো, বোটক্স বলো, সব স্টাফরাই করে। কিন্তু কি হয় বলতো, বকবকটা তো মানে সবাই, আমি থাকবো কিনা সেটা হচ্ছে তাদের ফার্স্ট কোয়েশ্চেন। তুমি থাকবে তো, কাজটা কিন্তু আমি করব না, করবে অন্য কেউ, কিন্তু আমাকে থাকতে হয়, তাদেরকে অ্যাটেন্ড করতে হয়। অনেক অনেক দূর থেকে এসছেন, পানিহাটি থেকে আজকে একজন এসেছিলেন, ব্যান্ডেল থেকে এসেছিলেন হেয়ারের কাজটা করতে, তাদের লাঞ্চ টাঞ্চ করে একসাথে, মানে বলে না একটা বিশাল ভালো বন্ডিং, তো সেটা হয়ে যায় বলে এত বকবক করি, তো সেই জন্য আর কি একটু লো ফিল হচ্ছে। আমার শরীর খারাপ না, আমার শরীর একদম ভালো। এবং এক্সিবিশন আছে সামনে আমার, ইন্দিরা ময়দান, দমদম ইন্দিরা ময়দান, যেটা মেট্রো স্টেশন থেকে একদম 5 মিনিটসের ডিস্টেন্স, 6, 7, 8, 9। তো স্যালনটা ছেড়ে ওখানে এক্সিবিশনে থাকবো, এটাও একটা একটু টেনশনের ব্যাপার। এই সব নিয়েই আর কি একটু ডাউন লাগছে আমাকে শুনতে, বাট আমি একদম ডাউন নয়, আমি খুব হ্যাপি, খুব খুশি। আমি এরকম ভাবে কাজ করে করে ডাউন হতো, মানে এত কাজ করি সারাদিন যে আস্তে আস্তে এনার্জিটা কমতে থাকে, বাট জেনারেলি কম থাকে না, ঠিকই বলেছো তুমি। বাট এখন তো পুজোর ভিড়টা বাড়ছে, এখন তো একটু ডাউন হবই আস্তে আস্তে। ডাউন হতে 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 অষ্টমীর দিন কি হবে, ও আচ্ছা,
অষ্টমীর দিন কি হবে বলো তো? অষ্টমীর দিন আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। যেদিনকার সবাই ঠাকুর দেখতে বেরোয় সেদিনকার আমাদের সপ্তমী অব্দি সব খোলা থাকে, লন্ডারি শপ বলো আর স্যালন বলো। তো সেক্ষেত্রে সপ্তমীর দিন আমি পুরো, অষ্টমীর দিন আমি পুরো বিছানায় ঘুমাই একদম সকাল থেকে রাত অব্দি। এই হচ্ছে, এই জন্য একটু ডাউন লাগছে। বাবু চলে এসো পারলে স্বর্ণাডি, দেখা করে যাও এসে, যদি সময় হয় তোমার। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম, এই কাপটা ঠিক, এই কাপটা কিন্তু প্যাডেড না। ফিফথ দেখো অপশন, এখানে ব্রায়ের সাথে শোল্ডারটা, কাপের সাথে শোল্ডারটা কন্টিনিউয়াস ওয়েতে আছে। এখানটা কিন্তু কোনো রকম অ্যাটাচমেন্ট নেই। জেনারেলি কি হয়, আমাদের এখানে একটা অ্যাটাচমেন্ট থাকে, যার জন্য কি হয়, ব্রেস্টটা যখন নিচের দিকে ঝুলতে থাকে আমাদের কাঁধে টান পড়তে থাকে। কিন্তু এখানে যেহেতু কোনো অ্যাটাচমেন্ট নেই, কাপের সাথে শোল্ডারটা কন্টিনিউয়াস ওয়েতে গেছে, তাই আমাদের কিন্তু কোনো রকম ব্রেস্টটা ঝুলে যায় না বা স্যাগি হয়ে যায় না। আমাদের ব্রেস্টটা একদম স্ট্রেট ওয়েতে থাকে। এবং এটার যে পিছনে আছে অ্যাডজাস্টেবল স্ট্র্যাপটা, যেটা দিয়ে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। যেহেতু এটা পেছনে অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ, তাই জন্য এটার বডিটা একদম স্ট্রেট হয়ে থাকে, কোনোভাবেই বডিটা সামনের থেকে ঝুলে যায় না। ঠিক আছে, এটাকে ডক্টরস ব্রা বলে। যাদের স্পন্ডিলোসিসের জন্য ব্যাক পেন হয়, কাঁধে পেন হয়, তারাও এটা নিতে পারো। প্রাইস হচ্ছে 415 আর 425। কালার অপশনস তোমরা অন লাইফ, এই আফটার লাইফ বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। মিক্সিটা বন্ধ করে দাও তো। আচ্ছা, কিছু ব্রালেট দেখতে চাইছিলে, তারপর আমি তোমাদেরকে ব্রেস শেপার ব্রা দেখাবো। আগে একটু টিউব দেখাই, হ্যাঁ একটু অন্যরকম দেখাই আজকে। হ্যাঁ হ্যাঁ সুস্মিতা, ব্রালেট টপ দেখাবো। দেখ একটু এখানে ইস্যু তো, ব্রালেট টপ গুলো তোকে দেখিয়ে দেবো। হ্যাঁ রাখো, আজকে ব্রালেট গুলোই আগে দেখাবো। চলো, এটা হচ্ছে টিউব। টিউবটা ব্যাকে হুক পাবে আপ টু, একদম ছোট সাইজ থেকে শুরু করে আপ টু 42, 44 কুর্তি সাইজ অব্দি, 46 কুর্তি সাইজ অব্দিও পাবে। ব্ল্যাক স্কিন, প্রাইস হচ্ছে 350। ব্ল্যাক স্কিন হোয়াইট, ব্ল্যাক স্কিন হোয়াইট। ঠিক আছে, এটা হচ্ছে টিউব ব্রা, ব্যাকে হুক আছে। হ্যাঁ দেখিয়ে দিই, এটা বন্ধ করে দাও। এরকম ব্যাকে হুক আছে। দাঁড়াও, তো ব্রায়ের ওপর পড়েছে তো ওই জন্য সমস্যা হচ্ছে। তোমাদের একটু পরেই দেখিয়ে দিই, বলো না পরে দেখালে তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে টিউব ব্রা বলে। এগুলো হচ্ছে ওয়ান পিসের নিচেও পরা যায়। ম্যাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজলক্ষ্মী দিন আপনি করুন। হ্যালো পূজা। চলো, এটা হচ্ছে টিউব, দেখেন ব্যাকে হুক লাগিয়ে দিলাম জাস্ট। এটা খুব ভালো সাপোর্ট দেয়, মানে আমার তো ডি কাপের ব্রেস্ট, যথেষ্ট হেভি। ডক্টরস ব্রাটা, টিউব ব্রাটা কি আমার, হ্যাঁ হবে। পূজা দি তোমার সাইজটা আমি কি করে জানবো? ডক্টরস ব্রা সাইজ তোমরা 32 থেকে 44 অব্দি পেয়ে যাবে। তার আগে মিনিমাইজার দেখেছিলাম 32 থেকে 44 অব্দি পেয়ে যাবে। এবং এটাও অনেক বড় সাইজ অব্দি পাবে। জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, খুব ভালো দেখতে। এটার মধ্যে প্যাড আছে, প্যাডটা চাইলে তোমরা বের করে নিতে পারবে। দাঁড়া, খুলে দিলাম। স্কিন হোয়াইট, তিনটা ব্ল্যাক, তিনটে কালারেই পেয়ে যাবে। চলো নেক্সট তোমাদের কিছু ব্রালেট দেখাই। আচ্ছা, এগুলো হচ্ছে স্পোর্টস ব্রা কাম ব্রালেট, দেখে নাও। এগুলো হচ্ছে স্পোর্টস, এগুলো অনেক কালার আছে। হ্যাঁ আমি দুটো কালার নিয়ে বসছি, প্রচুর কালার, তিনটে কালার নিয়ে বসছি, প্রচুর কালার পাবে। এটা হচ্ছে স্পোর্টস ব্রা কাম ব্রালেট। এটা আপ টু একদম স্মল 34 কুর্তি সাইজ থেকে 36, 38, 40, 42, 44, 46 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে। 46 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে। এটার নিচের সাপোর্টটা কিন্তু দুর্ধর্ষ, এটার নিচের সাপোর্টটা কিন্তু দুর্ধর্ষ। প্রাইস হচ্ছে, তুমি আমার স্টোরে এসেছিলে? ও আমি বুঝতে পারছি না, তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, আমি দেখে তোমাকে বলবো। এমা এই ফোনটা কি বন্ধ হয়ে গেল? এই জন্য তো আমি এসে দেখতে পাচ্ছি না কমেন্ট। এখানে ল্যাপটপটা দিয়ে দাও তো। দাঁড়াও এক সেকেন্ড, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা চলে গেল তো। এ বাবা, আমি তো উপর নিচ দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও আমি একটু এই ল্যাপটপ দিয়ে দেখছি তো, একটু উপরে করে দাও।
ব্রালেটটা এখানে তোমার কালেকশন খুব সুন্দর আর পরেও খুব আরাম। থ্যাংক ইউ অমৃতা দি। নেক্সট টাইম আবার নেবো ডক্টরস ব্রা গুলো, আরো বেশি কমফোর্টেবল। আর পুশ আপ গুলো পরা যা যা প্রবলেম ছিল ভুলে গেছি একদমই। পুশ আপ পরে অনেকে ভাবে অনেক প্রবলেম হবে, বাট প্রপার সাইজ যদি তোমরা নাও আর প্রপার গাইডেন্সে নাও কখনো প্রবলেম হবে না। সেটা ডিপেন্ড করে ব্র্যান্ডের উপর। আমি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেস্ট ব্র্যান্ডটাই তোমাদেরকে দিই। 38 আর নামছে না, 38D, 38D তে দাঁড়াও দেখছি। হ্যাঁ উঠে দাও পুরো। 38D পাবো? হ্যাঁ পাবে, সব সাইজ পাবে। 38D তে ব্রালেট পাবে। আচ্ছা 38D পাবো। আর একটা খুব জিনিস দেখাচ্ছে, দেখো পাবে। ঠিক আছে পাবে। তোমার শপ কোথায় পাইলদি? আমার শপ হচ্ছে সাউথ কলকাতা, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। টিউব ব্রা পিপি কত? 350 সুতোপালি। চলো পড়তে পেরেছি। মৌসুমি ও আচ্ছা পূজাদি, হ্যাঁ একদম পূজাদি। ডক্টরস ব্রা টিউব, হ্যাঁ হবে, তোমার সাইজে হবে গো। চলো তুমি মিনিমাইজারটা নিয়েছিলে, মেবি মিনিমাইজারটা তুমি নিয়েছিলে মনে হচ্ছে আমার যতদূর। চলো এটা হচ্ছে 470। হ্যাঁ এটার কালার অপশন দু একটা আছে আমার কাছে, দু একটা কালেকশনে কালার পাবে, বাট কালার অপশন তোমরা বাই হোয়াটসঅ্যাপ অনেকগুলো পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 470। এটার ব্যাগটা কিন্তু এরকম ডিজাইন করে, এটা পরে দেখালে আরো ভালো বুঝতে পারতে। খুব সুন্দর। এগুলো কিন্তু অ্যাজ আ ক্রপ টপও তোমরা ইজিলি ক্যারি করতে পারো। চলো আর দাও এখান থেকে ব্রালেট গুলো। ফ্রন্ট ওপেনটা নিয়ে এসছো ওখান থেকে, একটা নিয়ে আসো। আচ্ছা ফ্রন্ট ওপেন দেখিয়ে দিই, একটা পিস বার করো শুধু। ফ্রন্ট ওপেন দেখিয়ে দিই, এরকম ফ্রন্ট ওপেন পেয়ে যাবে। কালারটা দেখিও না, পিঙ্ক কালারটা দেখো। এরকম ফ্রন্ট ওপেন পেয়ে যাবে। এগুলো একদম ছোট সাইজ থেকে পাবে। এটা হচ্ছে একদম মানে 20, 24, 26, 28 সাইজ থেকে শুরু করে 34 সাইজ ব্রালেট 34 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে। পুরোপুরি ফ্রন্ট ওপেন। বোতামগুলো দেখো, ভেতরটাও কিন্তু এরকম। এটা কিন্তু বাইরে, এটা কিন্তু অ্যাকচুয়াল ভেতর, বাইরেটা আর ভেতরের বোতামগুলো এরকম হাই কোয়ালিটির। হ্যাঁ একটা খুলে দেখাই, এই দেখো এটা হচ্ছে খুলে দেখালাম, পেছনটা কিন্তু খুব হাই কোয়ালিটির। এটার প্রাইস হচ্ছে 380। এগুলো সব কালার পেয়ে যাবে। আর যারা বড় সাইজের ফ্রন্ট ওপেন চাইছো, এটা একদম 36, 38 থেকে শুরু করে 48 কুর্তি সাইজ, 50 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে। দুর্ধর্ষ কমফর্ট। লোকজন একটা দুটো নিচ্ছে, 4টে 5টা 6টা করে অর্ডার দিয়েছে। আজকে আমার শুধু এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা যেটা তোমাদের আগে দেখালাম, এইটা জাস্ট দুটো বড় এরকম বস্তায় ঢুকেছে, শুধু এই দুটো প্রোডাক্ট। এতটাই এগুলোতে কমফর্ট। ঠিক আছে, এটার প্রাইস কিন্তু 460। দুটোরই তোমরা কালার অপশনস পাবে। সব কিন্তু লক্ষ্মীতে পেমেন্ট অপশন এখানে তো দেবো না, তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে পেমেন্ট অপশন দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে পেমেন্ট অপশন দেবো। তুমি কি নেবে তো আমি জানলাম না রাজলক্ষ্মীদি, কি করে তোমাকে পেমেন্ট অপশন দেবো বলো? ফুল ইসেগুলো কোথায় আমাদের ব্রালেট গুলো? চলো এগুলো হচ্ছে স্পোর্টস ব্রা কাম ব্রালেট। এটা আমি আগের দিন পরেই দেখাই ম্যাক্সিমাম। দুর্ধর্ষ লেভেল এগুলো প্রচুর বড় সাইজে অব্দি। মানে আমি কুর্তি সাইজ তোমাদের বলে দিই, আমি কিন্তু 38 কুর্তি পরি। হ্যাঁ আমি 38 to 39 কুর্তি পরি। এগুলোতে প্যাড আছে, প্যাড রিমুভ করতে পারবে। এটা সাইজ নিয়ে নেবে একদম 34, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 46, 48 কুর্তিরা আরামসে নিয়ে নেবে। প্রাইস হচ্ছে 470। দুর্ধর্ষ সব কালার আছে। দুর্ধর্ষ কি গেল, কমেন্ট কোথায় গেল? দুর্ধর্ষ সব কালার আছে। সব তোমরা ইন্দিরা ময়দানে পেয়ে যাবে। এবং যারা ইন্দিরা ময়দানে একদমই আসতে পারছো না, এখান থেকে অনেক দূরে থাকছো, তারাও পেয়ে যাবে। ঠিক আছে, বাই অনলাইন পেয়ে যাবে। দুর্ধর্ষ দেখতে, খুব ভালো সাপোর্ট। এগুলো অনেক পারপাসে ইউজ করা যায়। একটা হচ্ছে তুমি ওয়ার্কআউট করছো, সেই পারপাসে ইউজ করবে। একটা হচ্ছে তুমি হেভি ব্রেস্ট অপর্ণা, সবসময় তো ঘরে কিছু একটা পড়তে লাগে, সেক্ষেত্রে এটা পরো, দুর্ধর্ষ লাগবে। মানে আর কিছু পড়তে লাগবে না, খুব কমফর্ট। কারণ ঘরে তো সবসময় একটা শক্তপোক্ত ব্রা পরে থাকা যায় না, সেক্ষেত্রে এটা পরো। আবার অনেকে আছো যে একটা পরে একটু দোকান বাজার যেতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা রাজলক্ষ্মী দিয়ে আমি দিয়ে দেবো তোমাকে। এটার কিন্তু হোয়াইট, ব্ল্যাক প্রচুর কালার অপশনস পাবে। দাও, প্রচুর কালার অপশনস পাবে। নেক্সট দেখো, এটা হচ্ছে একটা ব্যাক হুক।
ব্যাক হুক একটা দুর্ধর্ষ আইটেম, দুর্ধর্ষ ইন দ্য সেন্স দুর্ধর্ষ। কত হাজার পিস সেল করেছি আর কত হাজার পিস আমার রিঅর্ডার আছে তার কোনো হিসাব নেই। বিকজ এটা তোমরা অ্যাজ আ ব্লাউজও ক্যারি করতে পারবে, অ্যাজ আ রেগুলার ওয়্যার ক্যারি করতে পারবে, অ্যাজ আ স্পোর্টস ব্রা ক্যারি করতে পারবে, অ্যাজ আ ব্রালেট ক্যারি করতে পারবে। সব ড্রাইভ, কোনোটাই ড্রাই ওয়াশ করতে হবে না সঙ্গীতা দি। তুমি ব্রেস শেপার ব্রা, ডক্টরস ব্রা সব নর্মাল ওয়াশ করবে, কিন্তু তুমি রোদ্রে দেবে না, ওয়াশিং মেশিনে দেবে না, ছায়ায় মেলবে, গরম জলে ধোবে না। যে কোনো ইনার ওয়্যার, যে কোনো ইনার ওয়্যারই তাই। চলো এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমার কি বললাম দুর্ধর্ষ লেভেলের একটা দেখে নাও ব্রালেট। এটা কিন্তু দুর্ধর্ষ, এটার কালার কিন্তু প্রচুর অপশন পাবে। ফ্রন্ট ওপেনটা একটু পরে দেখাবে, দেখাতে, হ্যাঁ দেখাবো, পরে দেখাবো পায়েল। দেখো এটা সাইজ তোমরা পেয়ে যাবে আপ টু, এটা তোমরা আপ টু 46 কুর্তি সাইজ অব্দি নিয়ে নাও আরামসে, আরামসে 46 কুর্তি সাইজ অব্দি নিয়ে নাও। এটারও প্রচুর কালার অপশনস আছে, দেখো এটার প্রচুর কালার অপশনস তোমরা পেয়ে যাবে। দুর্ধর্ষ দুর্ধটা মফ কালার পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 480। খুলে দিলাম, ব্যাক হুক, চাইলে মাথা দিয়ে গলিয়েও পরতে পারবে, ব্যাক হুক দিয়েও পরতে পারবে। কোন সাইজটা দেখতে চাইছো পায়েল বলো? আমার ছোটটাও হবে, বড়টা আমার ঢিলা হবে, তুমি কোনটা দেখতে চাইছো বলো, আমি দেখিয়ে দিচ্ছি কোন সাইজটা। দাও ওগুলো দাও, কি কি আনলে, অনেক রকম ব্রালেট আছে স্টাইলিশ স্টাইলিশ, তোমরা শুধু ওইটাকে দাও। এই নিচে কাট বোতামটা আমার কাছে কি দাম। চলো এই একটা আছে, এটা 36 38 ব্রা সাইজ অব্দি নিয়ে নেবে। 36 38 যারা ব্রা পরো তারা তাদের অব্দি নিয়ে নেবে, ঠিক আছে। এটারও প্রাইস 470। দুর্ধর্ষ দেখতে, এগুলো সব ছোট ছোট বাচ্চা মেয়েরা না, এগুলো ঠিক ব্রায়ের কাজ করে না, এগুলো ডিপেন্ড করছে তোমার ব্রাটা কতটা, ব্রেস্টটা কতটা স্যাগি তার উপরে। দিদি চেস্ট সাইজ কি সাইজ? চেস্ট সাইজ 42, তুমি তাহলে বড় সাইজটাই নেবে সহেলি। সাইজের ব্রা নিতে হবে, দাম কত পড়বে প্যাডেড ব্রা। সহেলি তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, বিকজ ব্রায়ের ক্ষেত্রে 34, হ্যাঁ পরে দেখাচ্ছি। ব্রায়ের ক্ষেত্রে কি জানো তো, ব্রায়ের ক্ষেত্রে না সবসময় একটা পার্সোনাল কনভারসেশন খুব দরকার। এটা কুর্তি বা শাড়ি নয় তো যে স্ক্রিনশট দিয়ে বুক করে দিলাম বা অল্টার করে পরে নিলাম, এটা হয় না, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে প্রপার তোমার প্রাইস অনুযায়ী তোমাকে সাজেস্ট করে দেবো। ম্যাম আমি গার্গীদির মেয়ে বলছি, আজ আমাদের কাছে প্রোডাক্টগুলো এসছে, খুব ভালো লেগেছে আমাদের। থ্যাংক ইউ বাবু। আমি জানি তোমরা তো অনেক দিন ওয়েট করেছো, তোমাদের প্রোডাক্ট অনেক দিন আমার কাছে হোল্ডে ছিল, বিকজ কিছু একটা প্রোডাক্ট আমার কাছে ছিল না, আমার ঠিক মনে পড়ছে না গার্গীদি, হ্যাঁ কিছু একটা প্রোডাক্ট আমার কাছে এটা অর্ডার দিয়েছিল, ছিল না। তারপরে যখন প্রোডাক্ট আসলো, তারপরে এত বন্ধ, এত বৃষ্টি, এত ঝামেলার প্রোডাক্ট রিসিভ হচ্ছিল না, অনেক অনেক সমস্যা। তারপরেও গার্গীদি কখনো আমাকে, আমি বলেছি গার্গীদিকে যে প্রবলেম হচ্ছে বা এরকম, আমি অনেকেই বলেছে আমাদের বন্ধ হচ্ছে এই জায়গাটা, রিফান্ড নিয়ে নাও। বাট জানি না তোমরা আমাকে কখনো কেউ আমার থেকে রিফান্ড নাওনি, খুব কম, একজন দুজন ছাড়া। বিকজ আমাদের প্রোডাক্টটা যখন বন্ধ, আমাদের তো বাইরে থেকে আসে, এবার দিল্লি বেস প্রোডাক্ট, দিল্লিতে এত বৃষ্টি যখন হচ্ছিল তখন ওরা গার্মেন্টস যেহেতু ওরা বের করছিল না প্রোডাক্ট। এবার যখন বৃষ্টি কমলো তখন কলকাতায় একটা এখনো চলছে যেটা একটা খুব ঘটনা বা একটা খুব ঝামেলা সৃষ্টি হলো, তো ম্যাক্সিমাম প্রোডাক্ট হাওড়াতে এসে 5 দিন 6 দিন ধরে আটকে আছে। তো তখন আমি অনেককে বলেছিলাম রিফান্ড নিয়ে নিতে, কারণ অন্যের টাকা রেখে দেওয়াটা না খুব চাপের। তো কেউই নাওনি, সবার প্রোডাক্ট বেরিয়েও গেছে, পেয়েও গেছো, তুমিও পেয়ে গেছো, ঠিক আছে। থ্যাংক ইউ গো। আমিও বাড়িতে পরার জন্য 2টো ব্রা নিতে চাই, তুমি একটু সাজেস্ট করো। হ্যাঁ সঙ্গীতা দি তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো। হাই ডিয়ার, আমি হোয়াটসঅ্যাপ করছি, ঠিক আছে পায়েল দি করো। তোমার কাছে গিয়ে এক্সিবিশনে নেব দিদি, তোমার কাছে সামনে থেকে নেব, নিও গো সহেলি, নিও, তবে তো খুব ভালো। হোয়াটসঅ্যাপ করতে হবে, ডাইরেক্ট চলে এসো। আমার রো নাম্বার এ, স্টল নাম্বার 22। চলো এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রালেট, এটাকে তোমরা ক্রপ টপ হিসাবেও পরতে পারো, খুব ভালো। আমি আর পরে দেখালাম না, এটা দুর্ধর্ষ সব কালার অপশনসও আছে, সব তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করবে, আমি হোয়াটসঅ্যাপে দেখিয়ে দেবো, দুর্ধর্ষ সব কালার অপশনস আছে। কারণ আমার এত আমার জিনিস, তো দাও ওটা দাও, ওই প্যাকেটটা দিয়ে দাও, এত জিনিস তোমাদের কখন দেখিয়ে শেষ করতে পারবো না, ঠিক আছে। চলো এখনো তো ব্রেস শেপার ব্রাই দেখাইনি তোমাদের।
প্রাপ্তিদি তোমার বিহেভিয়ার এত ভালো, ভেরি ট্রাস্টওয়ার্থি পার্সন। থ্যাংক ইউ প্রাপ্তিদি, তোমরাও ভীষণ ভালো তোমরাও। আচ্ছা, এটাও কিন্তু একটা ব্রালেট কাম স্পোর্টস ব্রা কাম স্টাইলিশ ওয়্যার, মানে এভরিথিং, মানে একটা নিলে সবকিছু পুষে যাবে আর কি। আমি বলে দিই সাইজটা তোমাদের, একটু পরে নি, একটু পরলে না তোমরা জিনিসটা আরো ভালো করে বুঝতে পারো, জানো তো। চলো দেখো জিনিসটা, অ্যাজ আ ব্লাউজ ক্যারি করো, অ্যাজ আ স্টাইলিং হিসাবে ক্যারি করো, দুর্ধর্ষ প্রোডাক্ট। একটা দেখি তো, এই যে ব্যাগটা এরকম, ব্যাগটা ঠিকঠাক, বাট ফ্রন্টটা ভীষণ সুন্দর। এটা তোমরা আপ টু 40-42 কুর্তি অব্দি নিয়ে নেবে, দুর্ধর্ষ। এটা নিয়ে একটা রিভিউ আছে খুব ভালো এই প্রোডাক্টটা নিয়ে। এটা রেড কালার, এটা রিস্টক করেছি আমি তোমাদের জন্য। এটারও খুব ভালো কালার পাবে, একদম ছোট সাইজ থেকে নেবে। এটার প্যাড কিন্তু রিমুভ করা যাবে না, এটা অ্যাজ আ ব্লাউজও তোমরা ক্যারি করতে পারো। ও ফ্রন্ট ওপেনটা পরে দেখাচ্ছি, দাঁড়াও। একদম এসো এক্সিবিশনে, বিহেভিয়ারটাই মেইন ম্যাম। থ্যাংক ইউ গো। শাড়ি শেপার আছে পায়েল, আছে, দাঁড়াও। তোমার আচ্ছা, বাধ্য হয়ে লাইভে এসে বলতে হচ্ছে, আজও আমি পারমিতাদি তোমারটা কিন্তু আমার ডিসপ্যাচ হয়ে গেছে, জানো তো। তোমাকে আমি ট্র্যাকিং আইডিটা একবার পাঠিয়ে দিচ্ছি, তুমি দেখো, ওখানে কিছু শো করছে না, কিন্তু তোমারটা বেশ কিছুদিন আগেই ডিসপ্যাচ হয়ে গেছে। তোমাকে আমি পাঠাচ্ছি, দাঁড়াও, ট্র্যাকিং আইডিটা। অ্যাকচুয়ালি বৃষ্টি বাদল হচ্ছে, তার মধ্যে একটু বন্ধ টাইপের, তো ওয়্যার হাউস থেকে অনেক সময় অ্যাকচুয়ালি কি হয় বলতো, কুরিয়ার বয়রা হয়তো জিনিসটা আমার থেকে নিয়ে গেল, এবার ওখানকার যখন কুরিয়ার বয়রা আছে না, তখন কি করে ওরা বন্ধ হলো মানে আসলাম না, আসা বন্ধ, মানে এইসব নিয়ে একটা ম্যাচ চলছে। তো মেবি ওই জন্য তুমি পাওনি, ওটার জন্য আমিও খুব দুঃখিত তুমি প্রোডাক্টটা হাতে পাওনি বলে। বাট আমার হাত থেকে বেরিয়ে যাওয়ার পর না আর কিছু করার থাকে না, তাই আমি আর কিছু করতে পারলাম না। এনিওয়েজ, আশা করি তুমি কালকের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবে। ও, আমি সোজা হয়ে বসবো, তুমি এসেস নাও, আমাকে বললেই হবে, আমি হোয়াটসঅ্যাপে দেবো বাবু ফটো। দাঁড়া, অনেক চলে গেল ওপরে। দি তুমি একটু সোজা হবে, আমারটা কি একটু স্টাইল করি না, পিউদি, আমার 40 স্টাইলিশ কেন পাই না? পাবে, বিহেভিয়ার টিম, থ্যাংক ইউ। আচ্ছা দি ভাই, আজ তুমি ডাবল প্যাডেড ব্রাটা ডিটেলস বুঝিয়ে দাও প্লিজ, ভালো করে বুঝতে পারবো আমি, প্লিজ। হ্যাঁ, অনামিকা এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ সত্যি তাই, তুমি ভীষণ ভালো, থ্যাংক ইউ সঙ্গীতা দি। আমি নিজেই পারমিতা দির জন্য অনেক সরি, কেননা এই পারমিতা দি আমার থেকে ইনার অনেকদিন ধরে নেন এবং আমাকে নিয়ে অনেক বড় রিভিউ দিয়েছেন গ্রুপে, কিন্তু পারমিতা দি আই এম সো সরি। আমি জানি যে তোমার প্রোডাক্টটা খুব দরকার ছিল, কিন্তু কি হয় জানো তো, আমাদের হাত থেকে বেরোনোর পর আমাদের কিছু থাকে না। ইনফ্যাক্ট আমরা মেইলও করেছি যে ওটা কেন এখনো ওয়্যার হাউসে দেখাচ্ছে, কেন ওটা দেখাচ্ছে না কিছু। আমি তোমাকে আফটার লাইভ তোমাকে ট্র্যাকিংটা দিয়ে দেবো, তুমি নিজে দেখতে পাবে তাহলে, ঠিক আছে। বড় সাইজের অনেক কিছু আছে পিউদি, অনেক কিছু। তুমি হোয়াটসঅ্যাপ করবে তোমার কুর্তি সাইজ বলে, আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। চলো সরিয়ে দিলাম। এটার কালার অপশনসও তোমরা বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। কালার অপশনস মনে হচ্ছে আরো আছে, খুলে দিলাম। ভীষণ সুন্দর দেখতে, এটা সামনাসামনি আরো ভালো দেখতে। এটা কিন্তু অ্যাজ আ ব্লাউজ হিসেবে পরে যদি তুমি ক্যারি করতে পারো না, দুর্ধর্ষ লাগবে। চলো এবার তো, আচ্ছা আমাকে যেটা বললো, আমার কাছে আরো আছে গো বাবারে, কত দেখাবো, প্রচুর প্রোডাক্ট আছে। একটু নতুন প্রোডাক্টের প্যাকেটটা আনো তো, একটু একটা করে দেখিয়ে দিই। নতুন একটা ব্রালেটের প্যাকেট আছে না, যেটা ধরাই হয়নি, একটা করে দাও, দেখিয়ে দিই জাস্ট লাইভে। এগুলো হচ্ছে ABC কাপের, যারা আছো দুর্ধর্ষ লেভেল। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 480। হ্যালো জুইদি,
চলো, এটা হচ্ছে তোমাদের ABC কাপ যারা আছো তারা নেবে রেগুলার ইউজের জন্য। আরেকটা এটা খুব ভালো, আচ্ছা ওইটা কোথাও ফ্রন্টটা এখানে কাটা, যেটা আমার পিঙ্ক কালার একটা কুর্তি আছে, এই স্টপ আছে না, পরে ছেড়ে দাও না, এটা দিচ্ছি, দাঁড়াও আরো ভালো ভালো দেখছি। মঞ্জুশ্রীদি এক্সিবিশন হচ্ছে দমদম ইন্দিরা ময়দান, দমদম মেট্রো স্টেশন থেকে একদম এক্স্যাক্টলি 5 মিনিটসের ডিস্টেন্স। বিশাল বড় এক্সিবিশন হচ্ছে, চলে এসো সেপ্টেম্বরে 6, 7, 8, 9 ইন্দিরা ময়দানে, আমিও ওখানে থাকবো। এটা হচ্ছে তাদের অনেকের আছে না ব্রেস্টটা ছোট, ক্লিভেজটা শো করে না, তারাও নেবে, খুব ভালো। হ্যাঁ সব নিয়ে আসো এখানে, খুব ভালো এটা, ঠিক আছে, ভীষণ ভালো শেপ আপ দেবে। দিয়ে একটু ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের ব্রা দেখাও, দেখাচ্ছে আমি দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কালার অপশনসে পেয়ে যাবে, ব্যাক হুক, এটা একদম ছোট সাইজ যাদের আছে তারা নেবে, ABC কাপ নিয়ে নেবে, কিন্তু বডি সাইজ তোমরা 36, 38 অব্দি পেয়ে যাবে, দুর্ধর্ষ কোয়ালিটি। বের করে দাও, ততক্ষণ আমি একটা ডাবল প্যাডেড বুঝিয়ে দিই, অনামিকা বলছে বুঝিয়ে দিতে, আচ্ছা বলে দিই। এখানে দাও, এত আওয়াজ হচ্ছে তো আমি হাতে নিয়ে দেখাই, আওয়াজটা হলে ভালো হবে এখানে। এটা হচ্ছে ডাবল প্যাডেড পুশ আপ, যাদের ব্রেস্টটা বডির তুলনায় কম তারা এটা নেবে। এটা নিলে কি কাজ হবে, প্রথমত এই এটা ব্রেস্টকে নিচ থেকে আপলিফট করবে, এটা তোমরা ফিলও করবে না, এতটা সফট, সাইডের কভারেজটা খুব ভালো দেবে। এটার ভেতরে একটা থিক প্যাড আছে, প্যাডের থিকনেসটা জাস্ট দেখো, আমার দুটো আঙ্গুল দেখলে বুঝতে পারবে, এতটা হচ্ছে থিক প্যাড আছে। এই প্যাডটা হচ্ছে আমাদের ব্রেস্টটাকে নিচ থেকে পুশ করবে, এবং এই জায়গাটা ফাঁকা জায়গাটা আমার নিজের ব্রেস্টটা ইন করবে। এগুলো দাও লাগবে। ইন করার পর কি হয়, এটা পরলে পরে এরকম দেখতে লাগে, মানে যাদের ব্রেস্টটা ছোট, আওয়াজ হচ্ছে খুব বেশি, তো ব্রেস্টটা এটা পরার পরে কি হয়, যাদের ব্রেস্টটা ছোট তাদের ব্রেস্টটা ইনহ্যান্স হয়। এটা পরার পরে কিন্তু ব্রেস্টটা প্রচন্ড হেভি, বিশাল বড় উঠতো, কালকে ব্রেস্ট ছিল না আজকে এত বড় ব্রেস্ট কি করে হলো, এরকম হয় না। এটা পরার পরে মনে হবে ব্রেস্টটা একটু ইনহ্যান্স হয়েছে, দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে ডাবল প্যাডেড, এখান থেকে কিন্তু স্ট্র্যাপটা খুলে গিয়ে হলটার নেক করে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ লাগিয়েও পরা যায়। এগুলো প্রাইস মোটামুটি 550, 580, 620, 630, 650 এরকম পাবে, এবং সলিড কালারেও তোমরা এগুলো পেয়ে যাবে। ট্রান্সপারেন্ট ব্রাটা দাও তো, ওখানে রাখলাম, এটার একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ লাগানো আছে, ওটা দিও। আচ্ছা এক্ষুনি কেউ একটা ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দেওয়া ব্রা দেখতে চাইলে, হ্যাঁ আমার কাছে সবকিছু তুমি সিমলেস পাবে সীতাদি, সবকিছুই পাবে। আমি যাব বন্ধুদের নিয়ে, আমার বাড়ি থেকে খুব কাছে গো। হ্যাঁ সুইটি, ভুলে যেও না, অবশ্যই এসো। 6, 7, 8, 9 ইন্দিরা ময়দান দমদমে, কাছে যখন নিশ্চয়ই চেনো। সকাল 10:30, 11টার থেকে, আমি মোটামুটি 10:30, 11টার থেকে রাত্রি 8টা, 8:30 অব্দি আছি। চলো, এটা হচ্ছে স্ট্র্যাপলেস, একবার দেখিয়ে দিয়েছি। এখানে তোমরা 3টে অ্যাটাচমেন্ট পাবে। এটা জাস্ট অ্যাটাচমেন্ট হচ্ছে এখানে, এইটা হচ্ছে ব্রাটা, আমারও ডি কাপ ওই জন্য পরে দেখাচ্ছে। এটার কভারেজ কিন্তু এরকম হয়, কেউ যদি মনে করো এটার কভারেজ এতটা ঢাকা থাকবে, হয় না। স্ট্র্যাপলেস মানেই তুমি কাটিং এর কিছু পরছো, তুমি লো ডাউন কিছু পরছো, বা ব্যাকলেস পরছো, ওই জন্য তো স্ট্র্যাপলেস, ওই জন্য ডিজাইনটা এরকমই হয়। 3/4 হয়। এক্সিবিশন কবে, এক্সিবিশন 6, 7, 8, 9, 6, 7, 8, 9 সেপ্টেম্বরে, ঠিক আছে। আর এটার সাথে তোমরা অ্যাটাচমেন্ট পাবে কি এখানে লাগানোর জন্য, দাও গুড্ডু এটার আরেকটা, এখানে এই যে এইটার মধ্যে সব অ্যাটাচমেন্ট দেওয়া আছে, একটা সেট করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে অ্যাটাচমেন্টটা দেওয়া আছে, এটার সাথে তোমরা 3টে অ্যাটাচমেন্ট পাবে। একটা হচ্ছে এই যে এটা পাবে, এরকম একটা সিঙ্গেল অ্যাটাচমেন্ট পাবে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের, সেটা এরকম ভাবে লাগিয়ে নিলেই হয়ে যাবে। দুদিকেই এরকম হুক আছে, হুক দিয়ে জাস্ট লাগিয়ে নিলেই হয়ে যাবে। ব্যাকটা ট্রান্সপারেন্ট পাবে, এই একটা অ্যাটাচমেন্ট, এবং শোল্ডারে স্ট্র্যাপটা অ্যাটাচমেন্ট পাবে, এবং এটার সাথে তোমরা এই কোয়ালিটি, রেগুলার কোয়ালিটিরও একটা ব্যাক স্ট্র্যাপ পাবে। এই 3টে অ্যাটাচমেন্ট এই ব্রায়ের সঙ্গে দেওয়া থাকে, এবং এটা হচ্ছে তোমরা একদম স্মল সাইজ থেকে 38, 40 সাইজ অব্দি নিয়ে পেয়ে যাবে, এবং এটার প্রাইস হচ্ছে 620 থেকে 650 মধ্যে। আমি যাবো পুশ আপ নিয়ে। হ্যাঁ বাবা, পুশ আপ নেবো না মৌসুমি দি, হতে পারে পুশ আপ থাকবে না। ত্রিপর্ণা দি, তুমি বুঝতে পেরেছো, তুমি অবশ্যই কিন্তু এক্সিবিশনে এসো। তুমি কোথায় থাকো বলো, কোথা থেকে দেখছো?
আমার এক্সিবিশন হচ্ছে অর্পিতা দি সাউথ কলকাতায় না, দমদম মেট্রো স্টেশন থেকে 5 মিনিটসের ডিস্টেন্স, দমদম মেট্রো স্টেশন থেকে 5 মিনিটসের ডিস্টেন্স। ওটা হচ্ছে ইন্দিরা ময়দান, সেপ্টেম্বরের 6, 7, 8, 9 তারিখে। দি ভাই আমি ডাবল প্যাডেড পরি 36, বাট কাপ সাইজ তো লেখা নেই, কি করি প্লিজ জানি। অনামিকা হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো, কিছু বলতে হবে না। আমি আরেকটা কোয়েশ্চেন করবো, ওটা বলতে পারবে তুমি। 38 বা 40 কি ব্রা সাইজ? 38 বা 40 কি ব্রা সাইজ? কি বলে ঋতুপর্ণা সান্যালদি, কিসের কথা বললে বলো তো? এইটা হ্যাঁ, 38, 40 ব্রা সাইজ অব্দি নিয়ে নেবে। ব্রা দেখালে ব্রা সাইজই আমি বলবো, ব্রালেট দেখালে আমি কুর্তি সাইজ বলি, বাট ব্রা দেখালে আমি ব্রা সাইজই বলি। চলো এবার হচ্ছে সব থেকে ভালো একটা জিনিস দেখাবো, সব থেকে দরকারি যেটা, সব থেকে দরকারি যেটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ব্রেস্ট শেপার ব্রা, যেটা আমাদের ব্রেস্টকে শেপ আপ করবে। দুর্ধর্ষ লাগবে দেখতে, ব্রেস্টটা ডাউনওয়ার্ডস হয়ে যাবে না। আচ্ছা আমি একটু মাঝখানে বলে দিই, আমার কাছে শাড়ি শেপার থেকে শুরু করে সিমলেস প্যান্টি থেকে শুরু করে সিমলেস ব্রা, বক্স, আমাদের বক্স কোথায়, অ্যাট্রাকশনই তো দিইনি, মেন বক্স ব্রা তোমাদের দেখাবো, জাস্ট অ্যাট্রাকশন। ও একদম কাছে থাকো ত্রিপর্ণাদি, দমদমটা যদিও অনেক বড় একটা এরিয়া, ইন্দিরা ময়দান, দমদম মেট্রো স্টেশন থেকে 5 মিনিটসের ডিস্টেন্স। ঠিক আছে, তুমি অবশ্যই এসো ত্রিপর্ণাদি, সপরিবারে এসো। আমি এবং আমার মতো আরো অলমোস্ট 130 জন সেলার থাকবেন, বিশাল বড় মেলা, দেবী 3, অবশ্যই এসো। নিশ্চয়ই তুমি দমদম থাকো যখন, নিশ্চয়ই তুমি ব্যানার বা অ্যাডভার্টাইজিং নিশ্চয়ই দেখেছো। তোমার শেপারের দাম কত গো? কি শেপার মঞ্জুশ্রী? ইন্দিরা ময়দানেই হবে নাকি? সেখানে ইন্দিরা ময়দানের মধ্যেই হবে, ময়দানেই হবে। তুমি ইন্দিরা দমদমে ইন করলেই না শুধু এটারই ব্যানার দেখতে পাবে, হ্যাঁ, সব জায়গায়। তো আমাদের এরকম ব্রা দেখো বক্সে, আর কালার গুলো যা যা আছে, এটা কিন্তু বক্স ড্রয়ার, এটা এইভাবেই আসে। তোমাদের ফটো দেখাবো, এই ফটো বলছো মানে দেখাচ্ছি, ঠিক আছে? শেপার কোন শেপার বলছো বলো তো দি ভাই? ব্রেস্ট শেপার বলছো নাকি বেলি শেপার বলছো, হিপ শেপার বলছো, থাই শেপার বলছো, না শাড়ি শেপার বলছো? অনেক রকম শেপার আমার কাছে আছে। পৃথিবীতে যত রকম শেপার হয় আমার কাছে সব আছে, এবং পৃথিবীতে যত রকম ব্রা হয়, যত রকম মেয়েদের প্রবলেম হয়, সব সলিউশন কিন্তু আমার কাছে পেয়ে যাবে। আচ্ছা, যেটা আমাদের এখন মেইন প্রবলেম, যে অপর্ণা একের পর এক ব্রা কিনি কিন্তু কোনো ব্রাই প্রপার শেপ দিতে পারে না। 200 টাকা দিয়ে ব্রা কিনেও দেখেছি, 2000, এই ব্রাটা কোথায় গো আমাদের, এই স্যাম্পল ব্রাটা, 200 টাকারও ব্রা কিনে দেখেছি, 2000 টাকারও ব্রা কিনে দেখেছি, বাট কোনো ব্রা পরেই মন মতো হচ্ছে না, বিকজ সেই সেম ডামি শেপার 580 থেকে 650 মধ্যে, উইথ থাই নিলে 670। সেই সেম প্রবলেম হচ্ছে। 200 টাকার ব্রা কিনে দেখেছি, 2000 টাকার ব্রা কিনে দেখেছি, মল থেকে ব্রা কিনেছি, পাড়ার দোকান থেকে ব্রা কিনেছি, বাট প্রবলেম সেই একই জায়গায় এসে দাঁড়াচ্ছে। ব্রেস্টটা স্যাগি হয়ে যাচ্ছে, 100% আপলিফট হচ্ছে না, সাইড থেকে ফুলে থাকছে, এবং একটা প্রপার রাউন্ড শেপ দিচ্ছে না। পিঠের তলায় ব্রেস্টটা এসে এরম উঁচু হয়ে থাকছে, ব্রেস্ট দুটো অপোজিট ডাইরেকশনে চলে গেছে। এই প্রবলেমগুলো আমরা ফেস করছি। প্রতিবার দোকানে যাচ্ছি, একটা ব্রা কিনছি, যে না একটু এসিটা চালিয়ে দাও তো, একটা দোকানদারকে গিয়ে হয়তো কিছুটা পারছি বলতে পারছি, বাদবে কি দোকানদার আমাদের আপাদমস্তক দেখেন, দেখে উনি ওনার পছন্দ মতো একটা ব্রা আমাদেরকে দিয়ে দেন। ও দেবজনী, তুমি চলে এসো, দোকানে চলে এসো, তোমার সাইজে বা স্ল্যাক্স কি দেখাবো, তুমি দোকানে চলে এসো, দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু কোনোটাই মন মতো হচ্ছে না। এবার তাহলে কি করতে হবে? বিকজ আমরা দোকানে গিয়ে কি করি, আমরা দোকানে গিয়ে বলি আমাদের একটা ফুল কভারেজ ব্রা দাও, কিন্তু আমরা দোকানে কি কখনো বলি না যে আমাদের একটা হাই কভারেজ ব্রা দাও। ব্রায়ের ক্ষেত্রে কিন্তু ফুল কভারেজ হওয়ার থেকে হাই কভারেজ হওয়াটা অনেক প্রয়োজন। দুটো কথা খুব সিমিলার শুনতে লাগে, বাট দুটো কথার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। তোমাদের এখন বললে তোমরা এখনই বুঝতে পারবে যে সত্যি ডিফারেন্স আছে। 46 সাইজ হলে কত নম্বর ব্রা কেনা উচিত? ইমিলি দি, তুমি বাচ্চা
হোয়াটসঅ্যাপ করো। ব্রাটা শুধু বডি সাইজের উপর হয় না, আমি তোমাকে প্রপার সাইজ গাইড করে দেবো, প্রপার। তুমি একটু হোয়াটসঅ্যাপ করো। আমি কেন, ব্রাটা খুব সেন্সিটিভ জিনিস, তো এই এক লাইনে কোশ্চেনে আমি এখনো এত এক্সপার্ট হইনি যে আমি এক লাইনে উত্তর দিতে পারবো, বা এই ব্যাপারে এক্সপার্ট না হওয়াটাই বেটার। সবসময় তোমাদের সাথে কথা বলে 46 চেস্ট সাইজের কুর্তি যে অনেকে পরে, কুর্তি হয়তো তুমি 46 পরো, হয়তো তোমার 46 লাগে না, 44 লাগে, কিন্তু তুমি একটু কমফর্ট কুর্তি পরতে ভালোবাসো, সেক্ষেত্রে তুমি 46 পরো, হতেই পারে। আমি জাস্ট একটা তোমাকে বলছি যেই প্রবলেম গুলো হয়, সেক্ষেত্রে তোমাকে একটা হুট করে আমি ব্রা সাইজ বলে দেবো তোমার সাথে কথা না বলে, সেটা কিন্তু খুব ভুল হয়ে যাবে। তাই তুমি একটু হোয়াটসঅ্যাপ করো, আমি প্রপারলি তোমাকে হোয়াটসঅ্যাপে গাইড করে দেবো। তো কি হলো, যে কি বলছিলাম, আমরা কিন্তু সবসময় হাই ইম্প্যাক্ট ব্রা কেনা উচিত, কারণ হাই ইম্প্যাক্ট ব্রা কি করে, আমাদের ব্রেস্টটাকে হাইলি আপলিফট করে, হাইলি ওপর দিকে তুলে দেয়। কিন্তু ফুল কভারেজ ব্রা মানে আমার ব্রেস্টটাকে পুরো ঢেকে দেওয়া। তো ব্রেস্টটাকে পুরো ঢাকার জন্য কিন্তু ব্রা পরার দরকার নেই। ব্রেস্টটাকে ঢাকার জন্য আমরা জামা পরলেই আমাদের ব্রেস্ট ঢেকে যাবে। ব্রেস্টটাকে আপলিফট করার জন্য আমাকে ব্রা পরা হয়, তাতে কি হয়, ব্রাটা যাতে আমাদের ব্রেস্টটাকে ওপর অব্দি তুলে ধরে। তো আমরা দোকানে যাই, দোকানে গিয়ে কি করি, এরকম একটা ব্রা কিনে আনি। যে ব্রাটার দিকে একবার তাকিয়ে দেখো, হতে পারে এটার প্রাইস 200 টাকা, হতে পারে এটার প্রাইস 2000 টাকা। এটা তুমি পাশে পাড়ার দোকান দিয়েও কিনতে পারো, এটা তুমি মল থেকেও কিনতে পারো, বাট এটা হচ্ছে একটা কটন ফুল কভারেজ ব্রা। তো এই ব্রাটার দিকে তোমরা তাকিয়ে দেখো, এই ব্রাটার নিচের কি কোনো স্টেবিলিটি আছে যে এই ব্রাটা আমাকে নিচ থেকে সাপোর্ট দেবে? বিকজ আমাদের ব্রেস্টটা কি, আমাদের ব্রেস্টটা হচ্ছে খুব হেভি একটা জিনিস, হেভি এবং স্যাগি একটা নরম থলথলে জিনিস, যেটা নিচের দিকে চলে আসছে ক্রমশ, সেটাকে ঠেলে যে ওপরে তুলবে, সেটা কিন্তু এর মধ্যে স্টেবিলিটি নেই। বিকজ এর নিচেই একটা নড়নড়া লুকলোকা জিনিস, যে আমাদের ব্রেস্টটাকে কখনোই আপলিফট করতে পারবে না। আপলিফট করে, বাট 100% আপলিফট কখনোই করতে পারবে না। বিকজ বন্ধ হয়ে গেছে, ফোনটা দিয়ে দাও না, ওর ফোনটা, ওর ফোন তো কখন বন্ধ হয়ে গেছে বলে তো ল্যাপটপে দেখছি, কি আশ্চর্য। নিচ থেকে আপলিফট করতে পারে না, করলেও সেটা 30, তুমি করো না তখন না বলি, খুব আওয়াজ হচ্ছে, হ্যাঁ আওয়াজ করো না, হ্যাঁ 30-40% অব্দি তোলে, 100% অব্দি ব্রেস্টকে আপলিফট করতে পারে না। বিকজ এই ব্রায়ের নিচে সেই স্টেবিলিটি নেই যে ব্রেস্টকে এতটা আপলিফট করবে, বিকজ এইটা আমাদের এত ভারী হেভি ব্রেস্টকে ওপর দিকে তুলতে পারে না। সেকেন্ড কি হলো, এটা একটা ছোট্ট এক্সাম্পল দিই। তোমরা ধরো বাজারে গেছো, 1 কেজি অ্যাপেল কিনবে, চলে আসবো, তো এইটুকু একটা থলে নিয়ে গেছো, হ্যালো জুইদি, যে ওই থলেটার মধ্যে 1 কেজি অ্যাপেল নিয়ে চলে আসবো। কে গো রাগে রাগ দিলে, হয়তো লাভ দিতে গিয়ে রাগটা হয়ে গেছে, হ্যাঁ। তো 1 কেজির একটা থলে নিয়ে অ্যাপেল কিনতে গেলে যে আমি 1 কেজি অ্যাপেল কিনে চলে আসবো, সে 1 কেজি অ্যাপেল কিনতে গিয়ে তোমরা দেখলে যে বাজারে গিয়ে অনেক কিছু কিনে ফেললাম, 3 কেজি ওজন হয়ে গেছে। ওই 1 কেজি থলেটার মধ্যে আমি 3 কেজি জিনিসটা জবরদস্তি ঢুকিয়ে নিয়ে আস্তে আস্তে বাজারের গেটের বাইরে আসতে না আসতে ব্যাগটা ছিঁড়ে যাবে। কেন ছিঁড়ে যাবে? বিকজ ব্যাগটার ক্যাপাবিলিটি ছিল না 3 কেজি ওয়েটকে হোল্ড করার, ওর ক্যাপাবিলিটি 1 কেজি। সেমনি এই ব্রাটার ক্যাপাবিলিটি নেই যে আমাদের ব্রেস্টকেও 100% আপলিফট করবে, ওর ক্যাপাবিলিটি আছে ব্রেস্টটাকে জাস্ট তুলে ধরবে, আপলিফট করে 30-40% অব্দি, খুব দামি ব্রা হলে 50% অব্দি আপলিফট করে, বাট 100% আপলিফট কখনো এই ব্রাটার পক্ষে করা সম্ভব নয়, এত ভারী ব্রেস্টটাকে ওপরে তোলা সম্ভব নয়। সেকেন্ড হচ্ছে, এই ব্রাটার কাপটার দিকে তাকিয়ে দেখো, এই কাপটার কিন্তু কোনো শেপ নেই। এই কাপটার কি কোনো শেপ আছে? একবার তাকিয়ে দেখো তো, এই যে কটন ব্রাটা কিনেছো, আমি তুলে ধরছি, এই কাপটার কি কোনো শেপ আছে? কোনো শেপ নেই। এই কাপের কোনো শেপ নেই, আমার ব্রেস্টের কোনো শেপ নেই, তাহলে এই ব্রাটা পরে আমি ভাবছি আমার ব্রেস্টের শেপ আপ হবে? ইজ ইট পসিবল? রিয়েলি ইজ ইট পসিবল যে একটা আনশেপড কাপড় জিনিস, যেটা আনশেপড, টোটালি আনশেপড, সেটা আমার আনশেপড ব্রেস্টটাকে একটা শেপ দেবে? এটা কখনোই পসিবল না। তোমার স্টল নাম্বার একবার বলো। ঋতুপর্ণা, আমার স্টল নাম্বার হচ্ছে রো নাম্বার এ, হ্যাঁ এখানে রো আছে, তো রো নাম্বার ABCDEF অব্দি আছে, তো আমার রো নাম্বার হচ্ছে এ ফর অপর্ণা এ, আর স্টল নাম্বার হচ্ছে 22 এ, রো এ, স্টল নাম্বার 22।
তো এই ব্রাটার পক্ষে কখনো সম্ভব আমার আনশেপড ব্রেস্টটাকে, তোমাদের জাস্ট ব্রাটাকে একবার ঘুরে মাথাটা ঘুরে তাকিয়ে দেখো, ঘরের কোনো কোনায় তো রাখা আছে, ঠিক এরকম দেখতে দেখো, কিন্তু এইটার পক্ষে কি কখনো সম্ভব ব্রেস্টটাকে একটা শেপ আপ দেওয়া? তো এই ব্রাটার পক্ষে কখনো পসিবল না। এবার তোমরা এই ব্রাটার দিকে তাকিয়ে দেখো, তোমাদের দেখে প্রথমেই মনে হচ্ছে এটা একটা প্যাডেড ব্রা, আমাদের প্রচন্ড হেভি, আমাদের বড় সাইজের ব্রা কোথায়, প্রচন্ড হেভি ব্রেস্ট, প্রচন্ড হেভি ব্রেস্ট, হেভি ব্রেস্টের পক্ষে, হ্যাঁ হেভি ব্রেস্টের পক্ষে এত প্যাডেড ব্রা অপর্ণা কেন দেখাচ্ছে? একটু আমার কথাগুলো শুনে নাও, শুনলেই তোমাদের পুরো ব্যাপারটা না অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি যে কতটা ভুল জানো, একটু ভুল, আমি যদি ভুল বলে আমাকে বলবে অপর্ণা তুমি ভুল বলছো, ঠিক আছে? দেখো এইটা হচ্ছে সেই ব্রা যেটা আমাদের ব্রেস্টকে শেপ করবে, সেই ব্রেস্ট শেপার ব্রা। দুটো ব্রাকে আমি পাশাপাশি রাখছি, কোনটাকে দেখে তোমাদের এখানে দিয়ে দাও একটা দুটো, কোনটাকে দেখে কোনটাকে দেখে তোমাদের মনে হচ্ছে যে এই ব্রাটা শক্তপোক্ত? নিশ্চয়ই এটাকে দেখে মনে হচ্ছে, তার কারণগুলো একটু এক্সপ্লেন করি। এই ব্রাটার নিচে আছে একটা ওয়্যার, এই ওয়্যারটা কি, এই ওয়্যারটা প্রচন্ড ফ্লেক্সিবল একটা ওয়্যার। এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে 100% আপলিফট করা, যেটা এই ব্রাটার পক্ষে কখনো সম্ভব নয়। এই ওয়্যারটা হচ্ছে ফ্লেক্সিবল, কিছু কোনরম থাকুক, এই ওয়্যারটা হচ্ছে ফ্লেক্সিবল একটা ওয়্যার। এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে 100% আপলিফট করা। সাইড ওয়্যার আছে, এই সাইড ওয়্যারটার কাজ হচ্ছে সাইডের ব্রেস্টটাকে, জানো যেই ব্রেস্টটা আমাদের এইখানে চলে আসে এরকম উঁচু হয়ে থাকে, এই ব্রেস্টটাকে প্রেস করে মিডিলে আনা। তো কি হলো, নিচ থেকে আমার ব্রেস্টটা আপলিফট হয়ে গেল, সাইড থেকে আমার ব্রেস্টটা প্রেস করে মিডিলে আসলো, আসার পর যখন ওই পাতলা নরম কাপটার মধ্যে ভরে নিল, এই কাপটার থিকনেস কি, কাপটা কি মোটা না, এই যে কটন কাপড়টা, ঠিক এই কাপড়টা যতটা পাতলা এই প্যাডটাও ততটাই পাতলা। এই প্যাডটা কিন্তু হচ্ছে আমাদের ব্রেস্টটাকে শেপ আপ করে, এই থলথলে ব্রেস্টটাকে একটা আমি নিয়েছি শেপ আপ ব্রা, খুব ভালো, থ্যাংক ইউ ঋতুপর্ণা, থ্যাংক ইউ। তো এই পাতলা প্যাডটা কি করে আমাদের ব্রেস্টটাকে একটু, আমি দেখতে পাবো না কিছু, শেপ আপ করে, ওপর দিয়ে একটা পাতলা আস্তরণ ক্রিয়েট করে, যাতে ব্রেস্টটার নিপলটা ভিজিবল না হয়, ব্রেস্টটা একটা সুন্দর রাউন্ড শেপ পায়। কেন আলটিমেটলি আমাদের ব্রেস্টটা তো থলথলে, ওটাকে ধরে রাখার জন্য একটু শক্তপোক্ত দরকার, সেই জিনিস হচ্ছে এই প্যাডটা। এই প্যাডটা পরলে কখনোই ব্রেস্ট বড় লাগে না, উল্টে বলতে পারো এই প্যাডেড পরলে কিন্তু ব্রেস্টটা ছোট লাগে। যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট তারা এই ব্রাটা নেবে, খুব ভালো, ভীষণ ভালো। এগুলো তোমরা, হ্যাঁ এগুলো তোমরা ইসে করে পড়তে পারবে, কি বলে, স্ট্র্যাপলেস করে পড়তে পারবে, ব্যাকলেস করে পড়তে পারবে, হলটার নেক করে পড়তে পারবে। এটা একদম জাস্ট নিউ স্টক, দাঁড়াও খুলে গেছে আমার স্ট্র্যাপটা, স্ট্র্যাপটা কিন্তু ওপেন করে পড়া যায়, এটা জাস্ট নিউ স্টক ঢুকেছে। এটা তোমরা হলটার নেক করেও পড়তে পারবে, ব্যাকলেস করেও পড়তে পারবে, শোল্ডার লেস করেও পড়তে পারবে, ঠিক আছে? চলো পরে দেখিয়ে দিই। ইনস্ট্যান্টলি তোমরা দেখো ব্রেস্টটা একটা শেপড নিয়ে নিল, একটা প্রপার শেপড, সাইড থেকে দেখো পুরো চেপে মিডিলে চলে আসলো, দেখে বুঝতে পারছো? এই ব্রায়ের সাইজ তোমরা আমার কাছে পেয়ে যাবে 52 F কাপ, G কাপ, H কাপ অব্দি। 52 ব্রা সাইজ মানে বুঝতে পারছো? যারা 52 ব্রা পরে তারা তো নিশ্চয়ই ব্রেস্টকে বড় দেখানোর জন্য পরে না, বাট দেখো এটা হচ্ছে তাদের, দেখো আমার মাথায় ঢুকে গেল, মুখে ঢুকে গেল, বুঝতে পারছো এটা কেন? বিকজ যখনই ভারী ব্রেস্ট হবে নিচের দিকে ঝুলতে থাকবে, সে নিচের দিকে যেন ঝুলে না যায়, নিচ থেকে সাপোর্টটা কি করে ব্রেস্টটাকে তুলে রাখে ওপর দিকে। এবার যখনই কোনো জিনিসটা তোমাকে নিচ থেকে সাপোর্ট দিয়ে ওপরের দিকে তুলে রাখবে, তখনই আমাদের শোল্ডার পেন হবে না, ব্যাক পেন হবে না, কোনো প্রবলেম হবে না, কোনো ব্যথা হবে না। দেখে নাও, জাস্ট দেখে নাও তোমরা, একদম 28 ব্রা সাইজ থেকে শুরু করে 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 ব্রা সাইজ অব্দি পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 450 থেকে আপ টু 790 অব্দি, 450 থেকে 790 অব্দি এগুলো বডি সাইজ এবং কাপ সাইজ অব্দি, কাপ সাইজ অনুযায়ী প্রাইস হয়। দুর্ধর্ষ লেভেলের ব্রা, একদম দুর্ধর্ষ, এবং প্রচুর কালার অপশনস পাবে। জাস্ট কয়েকটা তোমাদের লাইভে দেখানোর জন্য দেখালাম, প্রচুর অপশনস পাবে। আমার প্রায় 5 মিনিট ধরে কোনো কমেন্ট করেনি, কেন গো? কেউ কমেন্ট, 9 মিনিট ধরে কোনো কমেন্ট পড়ছে না, বুঝতে পারলাম না কেন।
এখানে তো হচ্ছেই না, এখানেও পড়ছে না। চলো, এটা হচ্ছে হলটার নেক করেও পড়তে পারবে। এগুলো A B C D E F G H I কাপ অব্দি পেয়ে যাবে। যারা কাপ সাইজ ডাবল D ডাবল E ডাবল C সব পেয়ে যাবে। যারা কাপ সাইজ সম্পর্কে ধারণা নেই, মাথা ঘামাতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে আমি প্রপার সাইজ গাইড করে দেবো। এবং আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি কোনো রকম সমস্যা হয়, রিফান্ড এবং এক্সচেঞ্জ দুটোই অপশন থাকে। যারা জানো তারা জানো। তোমার বোঝানোটা মন দিয়ে শুনছি, থ্যাংক ইউ গো। চলো, দুর্ধর্ষ দেখতে, প্রচুর কালার অপশন আর ডিজাইন পেয়ে যাবে, ঠিক আছে, প্লেনের মধ্যেও পেয়ে যাবে। চলো, সরিয়ে দিলাম, সাইজ বলে দিলাম, দাম বলে দিলাম। এবার একটা জাদুকি ঝাপ্পি খুলবো, খুলেই চলে যাবো। এটা হচ্ছে বক্সেস ব্রা, এত সুন্দর তাই কমেন্ট করতে ভুলে যাচ্ছি। থ্যাংক ইউ গার্গিদি, থ্যাংক ইউ, খুব সুন্দর করে বলছো সবাই, তাই মন দিয়ে শুনছে। থ্যাংক ইউ, মন দিয়ে শোনার জন্য থ্যাংক ইউ পায়েলদি। চলো, এটা হচ্ছে বলতে পারো, এটা যে কোনোদিনও হয় না দর্শক দেখাতে, তো এটাকে বলতে পারো একটা জাদুকি ঝাপ্পি খুলেছি আর কি, জাদুকি ঝাপ্পি বলতে পারো। এটা হচ্ছে বক্সেস এর ভেতরে ব্রা, এটা এইভাবেই আসে। যারা ওয়্যার দেওয়া পড়তে পারো না তারা নেবে, খুব সফট কোয়ালিটি, এবং এটাও কিন্তু হলটার নেক করে বা স্ট্র্যাপলেস করে পরা যায়। প্রাইস হচ্ছে 550। অনেক কালার অপশনস পাবে, সুন্দর সুন্দর। তাও এখানে বোধহয় আমার সব কালার অপশনস নেই, আমার নেই। হ্যাঁ, আর এই বক্সটাতে নেই, আরেকটা বক্স, এটা তো আমি দিয়েছি প্রোডাক্ট সবাইকে, এই জন্য এই বক্সটার থেকে কালার অপশনস গুলো বেরিয়ে গেছে। জাস্ট দুর্ধর্ষ সব কালার অপশনস দেখো। কোনটা গো মঞ্জুশ্রী দি? চলো, কোনটা বলছো, ফুল কভার হয় কিনা? উফ, কি কালার গুলো জাস্ট তোমরা দেখো, দুর্ধর্ষ দেখতে। সবাইকে বলবো ইন্দিরা ময়দানে চলে এসো, সব সাইজ পেয়ে যাবে, 30, 32, 34, 36, 30, 40 অব্দি পেয়ে যাবে। সরিয়ে দিলাম, বাই হোয়াটসঅ্যাপ কালার অপশনস দিয়ে দেবো। কি বললো কেন? চলো, হয়ে গেল লাইভ আজকে, মোটামুটি বোঝালাম। সবাই কিন্তু চলে আসবে, এবং এখানে কোনো কালেকশন দেখোনি আমার, যখন তোমরা ইন্দিরা ময়দানে আসবে না, তখন তোমরা কালেকশন দেখলে মাথা ঘুরে যাবে। এটা তো বাড়ির থেকে লাইভ করছি, সব থেকে করছি না। ইন্দিরা ময়দানে থাকবে সব রকম কালেকশন, ইন্দিরা ময়দানে সেপ্টেম্বরের 6, 7, 8, 9 তারিখে, মানে শুক্র, শনি, রবি এবং সোম, কামিং শুক্রবার, কামিং ফ্রাইডে, কামিং স্যাটারডে, কামিং সানডে, কামিং মানডে নয়, মানডে তো কালকে, কামিং মানডে, সানডে এবং নেক্সট মানডে থাকছে এক্সিবিশন। সেখানে আমি এবং আরো অলমোস্ট 130 জন, আমি অনেক কিছু দেখেছি। মঞ্জুদি দামটা কোনটার বলছে বলো, বলে দিচ্ছি, সবকটাই ফুল কভার করবে। আমার মতো আরো 130 জন সেলার থাকবে নিজেদের সবকিছু আইটেমস নিয়ে, এবং আমিও থাকবো। অবশ্যই তোমরা সবাই আসবে। আমার স্টল নাম্বার হচ্ছে রো A 22। শুধু 22 বললে হবে না, কেন ওখানে রো A B C D E F এরম থাকবে। A ফর অপর্ণা, রো A, স্টল নাম্বার 22 আমার স্টল। সবাই চলে এসো, আমি তোমাদের জন্য ওয়েট করব। যারা আসতে পারবে না, রেকর্ডেড দেখবে, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করো। ব্রা নিয়ে, ইনার গার্মেন্টস নিয়ে, লোয়ার গার্মেন্টস নিয়ে কোনো রকম যদি ডাউট থাকে হোয়াটসঅ্যাপ করো, নিশ্চয়ই তোমাদেরকে প্রপার গাইড করে প্রোডাক্ট দেবো। চলো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, সবাই খুব ভালো থেকো। গুড নাইট সবাইকে। পুশ আপটা যেরকম আমি পরে দেখালাম, যেরকম দেখাচ্ছিল ওরকমই দেখাবে। আমি পড়ার পর যেরকম দেখাচ্ছিল ওরকমই দেখাবে। চলে এসো তোমরা, যারা দেখছো, যারা রেকর্ডেড দেখবে, তোমরা কিন্তু ইন্দিরা ময়দানে এসো, আমার ভালো লাগবে। এবং সামনাসামনি দেখে সাইজ মেজারমেন্ট করে তোমাদের গাইড করে দেবো। আরো অনেক কিছু আছে। আজকে যেহেতু স্যালুনটা এসিটা বন্ধ করে, স্যালুনে খুব প্রেশার ছিল, তো যারা আমার রেগুলার লাইভ দেখো তারা বুঝতে পারছো যে আমি আজকে একটু ডাউন, কারণ আর পারছি না। মানে সারাদিন, আজকে এত সকাল 9টা থেকে বুকিং ছিল হেয়ারের, সারাদিন করার পর আর পাচ্ছি না, তাই হয়তো একটু ডাউন। তো সেক্ষেত্রে লাভ ইউ, সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে।